আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ঢাবিয়ান্স, তোমাদের জন্য ম্যাথের আরেকটা ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা প্র্যাকটিস করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 7 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। এই চ্যাপ্টারটা তোমরা জানো এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং খুব বড় না, ছোট একটা চ্যাপ্টার, যেখান থেকে প্রায় প্রতি বছরই একটা প্রশ্ন থাকে বা থাকার সম্ভাবনা অনেক বেশি। তো এই চ্যাপ্টারটা আমরা একটা ক্লাসে দিয়েছি। আজকের এই ক্লাসটা প্র্যাকটিস করার পরে আশা করছি এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রকার প্রশ্ন আসলে তুমি ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবা। হ্যাঁ, সো লেটস স্টার্ট। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার একটা চ্যাপ্টার না? এই যে তো আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এটা আসলে কি? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা কি এটা বুঝতে হলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। দেখো, ধরো এফ অফ এক্স একটা ফাংশন, এটা ইকুয়ালস টু ধরো সাইন এক্স প্লাস কট এক্স। এইটা একটা ত্রিকোণমিতিক ফাংশন। হ্যাঁ, এখন যদি বলি আর একটা ফাংশন জি অফ এক্স, ধরো জি অফ এক্স, এটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস ধরো কট ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স এক্স। এটা পার্থক্যটা খেয়াল করো, এটাও একটা ফাংশন ডিনোটেড বাই এফ অফ এক্স, এটাও একটা ফাংশন ডিনোটেড বাই জি অফ এক্স। তো এটা হলো নর্মাল ত্রিকোণমিতিক ফাংশন, এটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। এখন ইনভার্স ত্রিকোণমিতি আসলে কি? ইনভার্স ত্রিকোণমিতি আসলে কি? ধরো আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই, হ্যাঁ ধরি এক্স ইকুয়ালস টু সাইন থিটা। একটু খেয়াল করি আমরা, এক্স ইকুয়ালস টু কি? সাইন থিটা। এখন এখান থেকে আমরা কিন্তু চাইলেই বলতে পারি যে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। থিটা ইকুয়ালস টু কত? সাইন ইনভার্স এক্স। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হোয়াট ডাজ ইট মিন, সাইন ইনভার্স এক্সটা আসলে কি নির্দেশ করে বা সাইন ইনভার্স এক্সটা আসলে কি? দেখো এই যে থিটা কি অলওয়েজ একটা অ্যাঙ্গেল আমরা জানি, তাহলে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, তাহলে এটাও কি একটা কোণ নির্দেশ করে? সিম্পল, এটা একটি কোণ নির্দেশ করে, আচ্ছা, এখন আর একটা কথা বলি, তাইলে সাইন ইনভার্স এক্স একটু খেয়াল করবো, আমরা এই বেসিকগুলো জানতে হবে। হ্যাঁ, ধরো সাইন ইনভার্স এক্স, তো এইটা মানে কি আসলে আমরা বলতে পারবো যে 1/sin x? এটা কি বলা যায়? অবশ্যই বলা যায় না। এটা কখন বলা যায়? দেখো, এটা অবশ্যই বলা যায় না, নট ইকুয়ালস টু এটা। এইটা যদি এইরকম থাকতো যে সাইন এক্স হোল টু দি পাওয়ার -1, এইটা মানে হলো 1/sin x। এখন প্রশ্ন হলো তাহলে সাইন ইনভার্স এক্স আসলে কি বোঝাচ্ছে, কি বোঝায়, এটা মানে কি আসলে? এই কথার উত্তরে আমরা বলতে পারবো যে সাইন ইনভার্স এক্স, দেখো সাইন ইনভার্স বিপরীত না, সাইন ইনভার্স এক্স মানে হলো সাইনের বিপরীত কোনটা? কোসেক ইনভার্স। এই যে এক্সটা আছে এটার বিপরীত কত? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কোসেক ইনভার্স এক্স। তার মানে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কোসেক ইনভার্স 1/x। একইভাবে যদি বলি কজ ইনভার্স এক্স মানে কি? কজ ইনভার্স এক্স মানে হলো কোসেক ইনভার্স 1/x। ট্যান ইনভার্স এক্স কত? কট ইনভার্স 1/x। কট ইনভার্স এক্স কত? ট্যান ইনভার্স 1/x। এটা একটা। আর একটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হলো যদি কোনো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের সাথে তার রেগুলার ফাংশনটা গুণাকার থাকে তাহলে কি হয়? যেমন আমরা এটার কথা বলছি, ধরো সাইন ইনভার্স ইনটু সাইন এক্স। একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, দেখো এই যে সাইন ইনভার্স এর সাথে কি গুণ আছে? সাইন। তাইলে এই সাইন ইনভার্স ভ্যানিশ হয়ে কি মান দিবে? এই যে এক্স।
এই জিনিসটা প্রত্যেকটা 6টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য প্রযোজ্য। আবার এটাকে তুমি একটু এইভাবে লিখতে পারো, দেখো সাইনটা আমি সামনে লিখলাম, সাইন ইনটু যদি বলি সাইন ইনভার্স এক্স, তাইলেও কিন্তু কি ভ্যালু দিবে, এক্স। এই যে এটা কিন্তু প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য প্রযোজ্য। ওকে, তাহলে এই হলো আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। হ্যাঁ, আচ্ছা, এখন এটার জন্য আমরা কিছু ফর্মুলা আমাদের একদম ম্যান্ডেটরি মুখস্থ রাখতেই হবে, সেটা কি, যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখান থেকে মাঝে মাঝে একটা এমসিকিউ দেয়, হ্যাঁ, রেগুলার না, মাঝে মাঝে দেয় আর কি। তো আমরা এইগুলি একটু মুখস্থ করব। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই যে থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট, পার্থক্যটা আমরা অবশ্যই জানি। ফার্স্ট ব্র্যাকেট মানে হলো ওই মানটার পর থেকে শুরু হবে, ওই মানটা নেওয়া যাবে না। তার মানে ফার্স্ট ব্র্যাকেট বললে আমরা এই যে লেস দেন অর ইকুয়াল বুঝি আর কি, হ্যাঁ, সরি, লেস দেন অর গ্রেটার দেন, মানে ওই মানটা বাদে তারপর থেকে শুরু হবে, লাস্টে যে মানটা থাকবে ওই মানটার আগের মান পর্যন্ত এগুলি নেওয়া যাবে ফার্স্ট ব্র্যাকেট হলে। আর থার্ড ব্র্যাকেট হলে আমরা কি বুঝি, লেস দেন অর ইকুয়াল অথবা গ্রেটার দেন অর ইকুয়াল। তার মানে এই মানটা, এই -1 সহ, -1 পর্যন্ত, 1 সহ, -1 এবং তারপর থেকে আগেতে +1 পর্যন্ত, অর্থাৎ +1 সহ নেওয়া যাবে এটা। তো আমরা একটু বিশেষ করে এখান থেকে নর্মালি আসে এই তিনটা, সাইন ইনভার্স, কজ ইনভার্স এবং ট্যান ইনভার্স। এই তিনটার ডোমেন এবং রেঞ্জটা আমরা একটু মুখস্থ রাখবো বেশি বেশি। হ্যাঁ, এই তিনটা থেকে একটা প্রশ্ন এমসিকিউতে আসতে পারে, ডোমেন, দিস ইজ রেঞ্জ, এটা একটু মনে রাখবো আমরা। হ্যাঁ, তো ডোমেন রেঞ্জ থেকে প্রশ্ন খুব একটা আসে না, যদি আসে আমরা যেন অ্যান্সার করতে পারি, সেই জন্য এই চারটা আমরা একটু মনে রাখবো, এই চারটা আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। হ্যাঁ, তাইলে আমরা কি বলতেছি, এই চারটা আমরা একটু মুখস্থ করব। ওকে, এরপরে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের জন্য কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে যেগুলি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এইটার ফর্মুলা দেখো কয়টা, এইটার সমান কয়টা জিনিস লেখা যায় একটু খেয়াল করো, 1 2 3 4 5, কোনটা কখন হবে, এই ডান পাশে কন্ডিশন দেওয়া আছে, যদি xy লেস দেন 1 হয়, এই যে x এবং y, এইখানে যে দুইটা নাম্বার থাকবে ওই দুইটা যদি মাল্টিপ্লাই করলে 1 এর চেয়ে ছোট হয়, দ্যাট ইজ xy লেস দেন 1, দেন এটা লিখতে পারবা। যদি এই x আর y ইজ গ্রেটার দেন 1 হয়, তখন এর সাথে একটা পাই যোগ হবে। আর যদি দেখো xy দুইটাই লেস দেন 0 হয় এবং xy ইজ গ্রেটার দেন 1 হয়, তখন -π অ্যাড হবে। আর শুধু π/2 কখন হবে, যখন xy = 1 এবং xy দুইটাই গ্রেটার দেন 0, তখন ডিরেক্টলি π/2। আর যদি xy দুইটাই লেস দেন 0 হয় অর্থাৎ নেগেটিভ হয় এবং xy = 1 হয়, তখন নেগেটিভ π/2। এইগুলি বাবারা অবশ্যই মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু এই ডোমেন রেঞ্জ দিয়ে যে অঙ্কগুলি পরীক্ষায় দুই একবার আসছে সেইগুলি আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, দেখো বলছে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, রাজশাহী ইউনিভার্সিটি আসছে 14-15-তে, এগুলো একটু কম আসে, তাইলে কোনটি সঠিক, দেখো কোনটি সঠিক নয়, দেখো সাইন ইনভার্স এক্স, আমরা একটু আগেই বলছিলাম যে সাইন এবং সাইন ইনভার্স, দেখো সাইন এর সাথে সাইন ইনভার্স এক্স মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাহলে এই সাইন ইনভার্স চলে যায় এক্স, এটা যে কোনো একটা সংখ্যা হইতে পারে, যে কোনো একটা সংখ্যা হইতে পারে। আচ্ছা, তার মানে কি এইটা সঠিক। আচ্ছা, এরপরে কি আছে দেখো সাইন ইনভার্স, একটু খেয়াল করো, এরপরে কি আছে, সাইন ইনভার্স এক্স equals to π/2 মাইনাস cos ইনভার্স এক্স। তাহলে আমরা এটাকে একটু যদি এক্সচেঞ্জ করি, দেখো
পক্ষান্তর করি আর কি, তাইলে এটা কিন্তু একটা বিখ্যাত সূত্র, হ্যাঁ, sin inverse x plus cos inverse x equals to pi by 2, tan inverse x plus cot inverse x equals to pi by 2, sec inverse x plus cosec inverse x equals to pi by 2, তার মানে এটাও কারেক্ট আছে। আচ্ছা, sin inverse x এবং sin x হোল টু দি পাওয়ার -1 এর মান এক নয়, অবশ্যই এটা সঠিক, বিকজ আমরা একটু আগে দেখে আসছি, দেখো এই যে sin inverse x মানে হলো cosec inverse 1 by x, খেয়াল করো cosec inverse 1 by x and sin x হোল টু দি পাওয়ার -1, এইটা মানে হলো 1 over sin x, তাহলে দুইটা অবশ্যই সেম জিনিস না, তার মানে এটাও কারেক্ট। বাকি থাকলো এটা sin inverse x একটি সংখ্যা, এটা সঠিক নয়, কারণ কি এটি একটি কোণ, এটা কি এটা একটা কোণ, তাইলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, দেখো sin inverse x, একটু আগে দেখে আসছি আমরা, x একটি কোণ নির্দেশ করে, একটি কোণ নির্দেশ করে, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, আমাদের কারেক্ট অ্যান্সার হলো, প্রশ্নে বলছে কোনটি সঠিক নয়, সো দ্য অ্যান্সার ইজ এ, সো দ্য অ্যান্সার ইজ এ, মানে হলো এই যে এটা অ্যান্সার। ওকে, sin inverse x একটি সংখ্যা, এটি সঠিক নয়। নেক্সট, sin inverse x by 2 এর ডোমেন কোনটি, আমরা sin x এর ডোমেন দেখে আসছি, কিন্তু sin x by 2 এর ডোমেনটা আমাদের ফর্মুলার মধ্যে ছিল না। এখন একটু খেয়াল করো, আমরা sin x এর ডোমেন জানি কি, sin x এর ডোমেন জানি আমরা -1, sin x এর ডোমেন আমরা জানি -1 less than or equal sin x less than or equal 1, because sin এর লোয়েস্ট ভ্যালু হলো -1 এবং হাইয়েস্ট ভ্যালু হলো 1। তো এখন দেখো, যদি আমরা এটাকে একটু এখানে sin x less than or equal 1, তাই তো? আচ্ছা, এখন আমরা যদি একটু থিটাটা চিন্তা করি যে এর ডোমেন কি হবে, দেখো sin ইনভার্স, এগুলা দেখেই অ্যান্সার বলে ফেলতে পারবা, এই যে এত এর ডোমেন, দেখো এত এর ডোমেন, তাইলে -1 less than or equal x by 2 less than or equal 1, একটু 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা ডোমেনটা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছে। দেখো এই যে 2 দিয়ে কি করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার মানে কি sin ইনভার্স x by 2 এর ডোমেন হচ্ছে এই যে -2 থেকে 2 পর্যন্ত, -2 থেকে 2 পর্যন্ত, -2 থেকে 2 পর্যন্ত, তার মানে the answer is B, এই যে B is the correct answer। আশা করছি আমরা বুঝতে পারছি। দেখো এই যে লেস দেন অর ইকুয়াল ছিল, দ্যাটস ওয়াই থার্ড ব্র্যাকেট, শুধু লেস দেন অর গ্রেটার দেন হলে কি হইতো, ফার্স্ট ব্র্যাকেট হইতো। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা বুঝতে পারছি। নেক্সট বলছে cos ইনভার্স এর রেঞ্জ কত, cos ইনভার্স এর রেঞ্জ, cos ইনভার্স এর রেঞ্জ হলো 0 থেকে পাই, 0 থেকে পাই, এটা একদম মুখস্থ লিখবা, এইগুলি একদম মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। cos ইনভার্স x এর রেঞ্জ, আমরা একটু আগে যে বক্সটা দেখে আসছি ওইখানে সুন্দর মতো লেখা আছে 0 থেকে পাই, সো দ্য অ্যান্সার ইজ ডি। দেখো আমরা কিন্তু একটু আগে বলে আসছি যে ডোমেন রেঞ্জ দিয়ে প্রশ্ন আসলে ম্যাক্সিমাম সময় সাইন, কজ আর ট্যান দিবে, তো তুমি এই তিনটা বিশেষ করে মুখস্থ রাখবা। আশা করছি এখান থেকে এই তিনটার যে কোনো একটা অঙ্ক আসতে পারে। ওকে, আচ্ছা দেখো tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 1/3 এটার ভ্যালু কত। ওকে দেখো tan ইনভার্স 2 প্লাস, আমরা জানি যে একটু আগে আমরা দেখে আসছি tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স x মানে হলো tan ইনভার্স 1/x, এটাকে উল্টায় দিলে কি হবে, কত হবে 3। তাইলে এখানে দেখো এটা সূত্র ফেলতে পারি tan, একটু খেয়াল করো, আমরা এই জন্যই এই সূত্রটা আমরা এভাবে লিখে রাখছিলাম। দেখো খেয়াল করো এখানে 2 আর 3 আছে, দেখো 2 আর 3 এটা গুণ করলে কি হবে
গ্রেটার দেন 1 হবে। এই যে সেকেন্ডটা খেয়াল করো, x ইজ গ্রেটার দেন 0, y ইজ গ্রেটার দেন 0, xy গ্রেটার দেন 1। তাইলে কোন সূত্র? পাই প্লাস tan ইনভার্স। দেখো কোন সূত্র হবে তাহলে এখানে? পাই প্লাস, দেখো এই যে পাই প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। দেখো এখানে একটু সাইড নোট দিতে পারো, সিন্স xy ইজ গ্রেটার দেন 1। এই যে তাহলে কি হবে বলো? পাই প্লাস এটা 5, 1 মাইনাস 6 মাইনাস 5, তাহলে tan ইনভার্স নেগেটিভ 1, tan ইনভার্স নেগেটিভ 1। এখন দেখো tan মাইনাস থিটা মানে হলো মাইনাস tan থিটা, আর 1 কে লিখতে পারি আমরা tan পাই বাই 4। tan ইনভার্স চলে গেলে পাই মাইনাস পাই বাই 4, which is equals to 3 pi by 4. So the answer is 3 pi by 4 কোথায়? A is the correct answer. আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো tan ইনভার্স 2/3 প্লাস cos ইনভার্স 2/√3 ইকুয়ালস টু কত? আচ্ছা, এই সমস্ত অঙ্কে আমরা যেটা করতে চাই সেটা হলো আমরা সবগুলি টার্মকে tan এ কনভার্ট করতে চাই, বিকজ আমাদের হাতে বিখ্যাত একটা সূত্র আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সব থেকে উপকারী একটা সূত্র। হ্যাঁ, সব থেকে উপকারী একটা সূত্র। কি সূত্র? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। আচ্ছা, তাহলে এইটাকে tan এ কনভার্ট করতে হলে আমাদের একটু একটা ট্রায়াঙ্গেল দিয়ে tan বানায় ফেলবো আমরা। কিরকম? দেখো এই যে, হ্যাঁ এটা আমরা ক্লাস 9-10 থেকে শিখে আসছি। তো cos আছে, cos মানে কি? ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি, এই যে অতিভুজ। এখন দেখো যদি 2 আর √3 হয় তাহলে বাকিটা কি হয় বলো তো? বাকিটা কি হয় বলো? √13 হবে। সরি, √13, এটা কোশ্চেনে একটু ভুল আছে, এটা √13 হবে। √13, হ্যাঁ √13 হবে, এটা √13 হবে। √13, হ্যাঁ আমরা একটু লিখে দিচ্ছি √13। তো এখন আমরা একটু এটা √13 বানাই দিব। এই যে, আচ্ছা এখন এখানে যদি আমরা একটু পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো? এই দেখো এটা 3 হওয়া উচিত না? কেমনে হবে? এই যে হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু বেজের স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, তাহলে 13 মাইনাস 4 9, পি ইকুয়ালস টু কত? 3। এগুলো তোমরা জানো। তাহলে এটাকে আমরা কি বানাতে চাই? tan বানাতে। tan ইনভার্স কত? tan সমান লম্ব বাই ভূমি, এই যে 3/2। এখন দেখো যদি এটাকে আমরা এইভাবে লিখি, দেখো tan ইনভার্স x প্লাস এটাকে cot বানাবো, cot ইনভার্স, এটা উল্টা দিলে কি হবে? এই যে tan ইনভার্স x মানে cot ইনভার্স 1/x, উল্টা দিলে 2 পড়ে যাবে। এখন tan ইনভার্স x plus cot inverse x equals to pi by 2. So the answer is pi by 2, তার মানে C। এখন দেখো তুমি কিন্তু এইভাবে না করে আরো অন্য একটা ভাবে অঙ্কটা করতে পারতা। কিরকম? এই যে সূত্রটা লিখলাম, এখানে tan আছে দুটাই, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর এই সূত্র ফেললেও কিন্তু অ্যান্সারটা পাই বাই 2 আসবে। তুমি এভাবেও করতে পারো, আবার চাইলে এই এটা কোন সূত্র ইউজ করলাম একটু লিখে দেই। দেখো এখানে এই সূত্র ইউজ করেছি, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়ালস টু পাই বাই 2। এখানে এই সূত্রটা ব্যবহার করা হয়েছে, দেখো আশা করছি আমরা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। নেক্সট দেখো cos পাই বাই 2 প্লাস cos ইনভার্স x। দেখো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলতো? এটাকে কি লেখা যায়? দেখো cos 90 প্লাস থিটা মানে হলো sin থিটা। দেখো 3 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। cos 90 প্লাস থিটা, একটু সাইড নোট দিয়ে বোঝার জন্য দেখো cos
90 প্লাস থিটা ইকুয়ালস টু 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট কজ নেগেটিভ না মাইনাস সাইন থিটা, এই যে মাইনাস সাইন থিটা। দেখো cos 90 প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা। এখন তুমি শুধু এই যে কি করবা, এই কসটাকে সাইনে কনভার্ট করবা বাই ইউজিং এই যে ট্রায়াঙ্গেল। তাহলে cos মানে হলো ভূমি বাই অতিভুজ, এই যে। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে বলো, 1 স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, তার মানে হলো 1 মাইনাস x স্কয়ার p ইকুয়ালস টু রুট 1 মাইনাস x স্কয়ার। এই যে এটা কি হবে, রুট 1 মাইনাস x স্কয়ার। তার মানে হলো আমি যদি সাইনে কনভার্ট করতে চাই, দেখো সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা বাই 1, তো ওইটা তো নিচে 1 লেখার দরকার নাই, এই যে। সো দ্য অ্যান্সার ইজ মাইনাস রুট 1 মাইনাস x স্কয়ার, মাইনাস রুট 1 মাইনাস x স্কয়ার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা এগুলি বুঝতে পারবো, কোনো অসুবিধা হওয়া উচিত না, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা নেক্সট এবার কি বলছে, tan ইনভার্স 1/3 tan ইনভার্স 1/7 এর মান কত। এখন দেখো এখানে এই যে হাফটা না থাকলে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করা যাইত, কিন্তু এই হাফ থাকার কারণে আমি কিন্তু ডিরেক্টলি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কি করতে হবে, এটাকে একটা কাজ করতে হবে কি, যদি এখান থেকে আমি একটা হাফ রিমুভ করতে চাই, তাইলে এই সামনে একটা হাফ নিয়ে নিব। কিরকম হবে সেটা দেখো, কিরকম হবে, একটা হাফ দিয়ে দিলাম সামনে, হ্যাঁ, দিয়ে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো এই 2 চলে যাবে, tan ইনভার্স 1/3 প্লাস এই যে হাফ এখানে অ্যাড হবে, হাফ tan ইনভার্স 1/7। এখন এই যে হাফটা এখানে থাকলো, 2 tan ইনভার্স 1/3, 2 tan ইনভার্স x এর সূত্র কি দেখো, 2 tan ইনভার্স x এর সূত্র কি বলো, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এটা আসলে রিটার্ন পার্টের অঙ্ক, এটা এত বড় অঙ্ক এমসিকিউতে কেন দিয়েছে আমি জানি না, আল্লাহ ভালো জানে, কিন্তু রিটার্ন পার্টের অঙ্ক, রিটার্ন পার্টের অঙ্ক। আচ্ছা আরো একটা উপায় কিন্তু করা যেতে পারে, কিরকম দেখো এটাও বলে দিই, যদি এইটা এখানে অ্যাপ্লাই করতে না চাও, দেখো কয়টা tan ইনভার্স 1/3 আছে, 2টা, তাহলে আমরা এভাবেও করতে পারি, এই যে একটা tan ইনভার্স 1/3 প্লাস আর একটা tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। দেখো এটার জন্যই কিন্তু একটা ফর্মুলা আমরা জানি, দেখো কোন ফর্মুলা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। কি সূত্র ছিল দেখো, tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz ইন্টু ডিভাইডেড বাই কি ছিল, 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এই যে আচ্ছা এখন একটু ক্যালকুলেশন করো, যেহেতু ক্যালকুলেটর নাই তার মানে কি করবা, তোমাকে মুখোমুখি হিসাব করতে হবে। 3 9 63, এখানে কি হবে, এখানে হবে 63 আর 21 প্লাস 21 প্লাস 9 মাইনাস এখানে হবে কি 1/63 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/9 মাইনাস 1/21 মাইনাস 1/21। আচ্ছা এখন একটু চিন্তা করো, এই যে 63 এলসিএম করলাম, তাহলে উপরে কি হবে 20 40 42 51 মাইনাস 1 50/5
63, তাহলে কি হবে হাফ, দেখো 50 ডিভাইডেড বাই 63 ইন্টু, এটা উল্টায় দিই, হ্যাঁ উল্টায় দিলে কি হবে, উল্টায় দিলে কত হবে 60, এখানেও 50 হবে না, তাহলে 63 বাই এই যে 50, এখানে tan ইনভার্স ছিল ইকুয়ালস টু হাফ tan ইনভার্স না, এই যে তাইলে এটা কাটো, কাটলে 1 থাকে, tan ইনভার্স 1 মানে কি tan পাই বাই 4 এর ভ্যালু 1, তাহলে কি হবে বলো, tan এই যে হাফ ইনটু পাই বাই 4 ফাইনালি পাই বাই 8, এই যে তার মানে এই যে হাফ আর tan ইনভার্স 1 মানে কত পাই বাই 4, এই পাই বাই 4 ইনটু হাফ দ্যাট ইজ পাই বাই 8, সো অ্যান্সার ইজ পাই বাই 8, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর যদি এই সূত্র তোমার মনে না থাকে তখন কি করবা, এই যে এটা লিখলাম, এখানে 2 tan ইনভার্স x এর সূত্র অ্যাপ্লাই করে তারপরে আবার সূত্র ফেলতে হবে এখানে, এটা মূলত আসলে রিটেন পার্টের অঙ্ক। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি। নেক্সট, থিটা ইকুয়ালস টু cos ইনভার্স পাই বাই 4/5 হলে 1 মাইনাস tan স্কয়ার প্লাস 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার ইকুয়ালস টু কত? ওকে, তো আমরা জানি যে দেখো এটা কার সূত্র বলো তো, এটা কার সূত্র, 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা মানে হলো cos 2 থিটা, cos কত 2 থিটা। এখন দেখো আমাদের হাতে কি আছে, আমাদের হাতে আছে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 4/5, তাইলে কি আমরা বলতে পারি যে cos থিটার ভ্যালু 4/5, বলো cos থিটার ভ্যালু কত 4/5। আচ্ছা, এখন এই যে cos 2 থিটা, আমরা জানি cos থিটার ভ্যালু, বাট এখানে আছে cos 2 থিটা, cos 2 থিটার সূত্র আছে ইন টার্মস অফ cos 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা, দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এই যে শেষ অঙ্ক না, 2 cos থিটা কত 4/5, স্কয়ার করলে কত 16/25 মাইনাস 1, তাহলে কত হবে বলো তো দেখি, এলসিএম করো, 25 32 minus 25, that is 7/25, so the answer is D, 7/25। দেখো কি মেকানিজম ইউজ করলা, এখানে দেওয়া ছিল থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 4/5, তুমি এখান থেকে cos থিটার মানটা বের করবা, 1 সেকেন্ড লাগবে, আর এই যে সূত্রটা এটা cos 2 থিটার সূত্র ইন টার্মস অফ tan, এটা মানে হলো cos 2 থিটা। এখন এই cos 2 থিটাকে থিটায় কনভার্ট করার জন্য কি ফর্মুলা আছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এই cos থিটার ভ্যালুটা বসায় দাও, 10 সেকেন্ডে অ্যানসার করে ফেলতে পারবা, 7/25। ওকে, আশা করছি এগুলি আমরা খুব তাড়াতাড়ি অ্যানসার করতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট, sin পাই বাই 3 মাইনাস sin ইনভার্স মাইনাস হাফ এর ভ্যালু কত? ওকে, দেখো একটু খেয়াল করো, sin, এই চ্যাপ্টার সহজ, কঠিন কিছু এতে আসে না, খেয়াল করো একটু, পাই বাই 3 লিখলাম, এখন এই যে sin মাইনাস হাফ, sin মাইনাস থিটা মানে দেখো 9-10 থেকে শিখে আসছো, sin মাইনাস থিটা মানে হলো sin থিটা, তোমরা জানো শুধু cos আর sec থাকলে পজিটিভ ভ্যালু পাওয়া যায়, আর বাকি চারটা রাশির জন্য কি সামনে মাইনাস চলে আসবে, sin মাইনাস থিটা মানে কি মাইনাস sin থিটা, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, আর sin ইনভার্স হাফ, এখন দেখো sin কত ডিগ্রির মান হাফ, sin 30 এর মান হাফ, sin কত ডিগ্রি মান হাফ, sin 30 এর মান হাফ, তাহলে আমরা এখানে বলতে পারি যে পাই বাই 3 প্লাস এই টোটালটার ভ্যালু হলো sin 30, দ্যাট ইজ পাই বাই 6, sin ইনভার্স হাফের জায়গায় sin পাই বাই 6 লিখবো, sin ইনভার্স ক্যান্সেল, পাই বাই 6, এইটাকে একটু এলসিএম করলে কি হয় বলো তো, এলসিএম করলে যেটা হয় সেটা হলো 6 2 পাই প্লাস 3 পাই বাই 6 অর্থাৎ পাই বাই 2, sin পাই বাই 2 এর ভ্যালু কত বলো তো 1। দেখো এগুলা 20 থেকে 25 সেকেন্ডের বেশি কোনোভাবেই লাগানো যাবে না, 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলতে হবে তোমাকে, 20 থেকে 25 সেকেন্ড, এর বেশি কখনোই তুমি লাগাইতে পারবা না। ওকে, আচ্ছা
এখন দেখো নেক্সট অঙ্কে যাই। sin tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স 7/5 এর মান কোনটি? আচ্ছা, আমরা একটু আগে যে সূত্র দেখে আসছি সেখানে আমরা বলছিলাম যে যদি এই x এবং y এই দুইটার প্রোডাক্ট গুণফল যদি গ্রেটার দেন 1 হয় তাইলে সূত্রের সাথে একটা পাই যোগ করতে হয়, পাই প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। ওকে, তাইলে এটা মানে হলো পাই প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এখানে কেন এই সূত্র আসলো? এখানে বলবা সিন্স xy, তোমার বোঝার জন্য বলবা এই যে xy ইজ গ্রেটার দেন 1। তাইলে একটু ক্যালকুলেট করি আমরা। tan ইনভার্স এটাকে এলসিএম করলে কি হবে বলো? এই যে একবারে লিখতে পারি আমরা, আমাদের তো সময় কম। তাইলে এখানে হবে 36 43/6 ইন্টু 6 এর উপরে যাবে, নিচে কত আসবে বলো? 36, এই তো প্লাস 7/5 ছিল, সরি 7/5 ছিল, এটা 7/5 ছিল, এই যে 5। তাহলে কি হবে? 6 প্লাস 7/5 1 মাইনাস 6 ইন্টু 7/5, তাইলে 37/5 ইন্টু 5/5 42 মাইনাস 37 না? আচ্ছা, এইটা সলভ করলে কত হবে দেখো? নেগেটিভ 1 থাকবে। এখন tan ইনভার্স নেগেটিভ 1 তার মানে মাইনাস tan ইনভার্স 1। এই যে tan ইনভার্স 1 মানে কত বলো? π/4। তোমরা জানো সবাই এগুলি। তো ফাইনাল অ্যান্সার কত? 4π - π, দ্যাট ইজ 3π/4। তাইলে আমরা একটা জিনিস খেয়াল করছি, বারবার এই জিনিসটা আমাদের সামনে আসতেছে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কখন কোনটা হবে এটা ডিপেন্ড করবে xy এর ভ্যালুর উপরে। তো xy এর ভ্যালুটা খেয়াল করতে হবে, তাইলে আমরা ইনশাআল্লাহ ভুল করব না, সঠিকটা করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। দেখো নেক্সট সেম জিনিস। দেখো আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো এই যে সাইন tan ইনভার্স হাফ প্লাস cot ইনভার্স x মানে কত? tan ইনভার্স 1/x। cot ইনভার্স x মানে হলো tan ইনভার্স 1/x। এখন দেখো এই দুইটারই হাফ এবং 1/3 এই দুইটার প্রোডাক্ট কিন্তু লেস দেন 1, গুণফল লেস দেন 1। তাইলে বেসিক যে সূত্রটা, হ্যাঁ, এর সাথে পাইটাই কিছু আসবে না। তাহলে কি হবে এখানে বলো তো? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। ওকে, আচ্ছা, তাহলে কি হবে বলো? সাইন tan ইনভার্স, এখানে এলসিএম করলে কত হবে? 6 আর 3 প্লাস 2 5/6, এই যে 5/6 ইন্টু 6/5, এটা কাটো, তাহলে কত হবে? সাইন tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে কত? π/4, sin π/4 কত? 1/√2, sin 45 কত? 1/√2। সো দ্য অ্যান্সার ইজ সি। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, কারো অসুবিধা হওয়া উচিত না, অসুবিধা হচ্ছে না আশা করছি। দেখো এই সব কিন্তু রিসেন্ট মানে অ্যাডমিশনে আসা অঙ্ক, সব এই টাইপের অঙ্কই তোমরা আশা করছি ভর্তি পরীক্ষায় পাবা, এর বাইরে খুব বেশি যাবে না ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো সাইন ইনভার্স কজ ইনভার্স, আমরা জানি যে আমরা এই সূত্র অ্যাপ্লাই করার জন্য সবগুলি রেশিওকে ট্যানে কনভার্ট করার চেষ্টা করব। এটাকে আমরা ট্যান বানাইতে চাই, এটাকে কি বানাইতে? ট্যান বানাইতে চাই। তাহলে দেখো একটু ট্রায়াঙ্গেল আঁকো, এই যে, হ্যাঁ, সাইন মানে কি? সাইন মানে পারপেন্ডিকুলার, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো ছোটবেলায় কত করে আসছো যে 4 5 থেকে বাকিটা কি হবে? 3 হবে। সিম্পল। কেন 3 হবে? দেখো এই যে
অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে 25 - 16 9 b = 3। এগুলো মুখস্থ, আমরা জানি যে 3 4 5 এর কম্বিনেশনে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। কি হয়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। তাহলে tan ইনভার্স, tan মানে কি? লম্ব বাই ভূমি, এই যে 4/3 প্লাস এটাকেও আমরা tan এ কনভার্ট করতে চাই, আর একটা ট্রায়াঙ্গেল আঁকো। দেখো এটা কি আছে? cos, cos মানে হলো ভূমি বাই অতিভুজ। এটা কত হবে? 1 হবে। কেন হবে? দেখো এটাও তোমরা জানো যে এটা 1 হবে। এই যে ভূমি স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, এই যে 5 - 4 p = 1। হ্যাঁ, তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব বাই এই যে ভূমি। ওকে, তাহলে ডাইরেক্ট সূত্র, এটা লেস দেন 1 তো tan ইনভার্স 4/3 প্লাস 1/2 ডিভাইডেড বাই 1 - 4/3 ইন্টু 1/2। তাহলে কি হয় দেখো, এখানে হবে কত? 6 আর হলো 8 11/6, হ্যাঁ, ইন্টু 6/6 - 4 2। তাহলে এই 6 ক্যান্সেল আউট, tan ইনভার্স 11/2, and the answer is tan inverse 11/2। C is the correct answer। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। বলতে ক্লাসে আচ্ছা, নেক্সট এত এর মান কোনটি? ডাইরেক্ট ফর্মুলা দেখো, এত এর মান কোনটি? হ্যাঁ দেখো, tan ইনভার্স x প্লাস y প্লাস z, ওই দিকটা যদি লিখছিলাম, এটা হলো x, এটা y, এটা কি z। তাহলে tan ইনভার্স x, দেখো x প্লাস y প্লাস z মাইনাস x y z ডিভাইডেড বাই 1 মাইনাস x y, খেয়াল করো, মাইনাস y z মাইনাস zx। দেখো ডাইরেক্ট ফর্মুলা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর ফর্মুলা। এখন দেখো মজার বিষয় হলো, এখানে অঙ্কটা এই লাইনে শেষ। কেন শেষ বলো? এই যে 3 + 2 + 1 6 মাইনাস 3 × 2 × 1 6, সো 6 - 6 0 ডিভাইডেড সামথিং মানে 0। tan কত ডিগ্রি মান 0 বলো তো? tan 180 এর মান 0, অথবা tan 0 এর মানও 0। তো অ্যানসারে কি আছে? অ্যানসারে দেখো পাই দিয়ে আছে, পাইটাই আমরা প্রিফার করব। হ্যাঁ, tan ইনভার্স tan পাই এর ভ্যালু হলো 0, সো দ্য অ্যানসার ইজ সি। হ্যাঁ, দেখো পুরো ক্যালকুলেশন তোমার দরকারই নেই, তুমি এক লাইনেই বলে দিতে পারলা যে কত অ্যানসার হবে, এক লাইনেই বলে দিতে পারলা যে কত অ্যানসার হবে। নেক্সট, tan ইনভার্স sin cos ইনভার্স √2/√3। ওকে, দেখো এই জাতীয় অঙ্কগুলিতে কি করবা? একটা জিনিস খেয়াল করবা, সেটা হলো আমরা একটু এটাকে ইন্ডিভিজুয়ালি লিখে নিচ্ছি। এখন আমার কাজ হলো এই যে লাস্টে যে রেশিওটা আছে, এইটাকে তার আগের রেশিওতে কনভার্ট করা, এইটাকে তার আগের রেশিওতে কনভার্ট করা বাই ইউজিং মিস্টার পাইথাগোরাস। এই যে দেখো, cos মানে ভূমি বাই অতিভুজ, তাইলে এটা কত হবে বলো? তোমরা জানো এগুলি, তারপরেও একটু দেখায় দিচ্ছি যেন সবার মনে পড়ে আর কি। হ্যাঁ, এইগুলি মুখস্থ থাকাটা খুবই জরুরি। তাহলে দেখো p = কত হবে বলো? 3 - 2 1, p = 1, সিম্পল। তাইলে আমরা এখন এটাকে কিসে কনভার্ট করতে চাই বলো তো? সাইনে। এই cos এর আগের অনুপাত কোনটা? সাইন। তাহলে এখানে কি লিখবো? সাইন ইনভার্স। সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তার মানে 1 ডিভাইডেড বাই √3। এই সাইন ইনভার্স গন কেস, tan ইনভার্স 1/√3। এখন বলো tan কত ডিগ্রির মান √3? tan 1/√3, tan 30 মান। 30 মানে কি? π/6, সো দ্য অ্যান্সার ইজ π/6। π/6 মানে হলো কত? 30 ডিগ্রি না? 30 কোথায় আছে? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে হলো অ্যান্সারটা ডিগ্রিতে আছে, রেডিয়ানে নাই, সো আমরা ডিগ্রিতেই লিখলাম 30 ডিগ্রি। ওকে, আচ্ছা,
এই যে একটা মজার অঙ্ক দেখো, তুমি অঙ্কটা তোমার সামনে আসলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলতে পারবা, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলতে পারবা। দেখো কত চমৎকার অঙ্ক, আমি একটু ডিটেলস বলি, কত চমৎকার অঙ্ক। দেখো তুমি অঙ্কটা তোমার চেহারার সামনে আসলেই বলতে পারবা অ্যান্সারটা, 2-3 সেকেন্ডের মধ্যে বলতে পারবা। কেমনে বলতে পারবা খেয়াল করো, দেখো এখানে 4টা রেশিও আছে, 1 2 3 4। একটু খেয়াল করে দেখি আমরা, এই যে এইটা দেখো, এইটা আর এই 4 নাম্বারটা একটু খেয়াল করো, এই দুইটা হলো সহ অনুপাত। কি অনুপাত? সাইন কজ, সহ অনুপাত। খেয়াল করো, সহ অনুপাত। 1 আর 4 নাম্বার যদি সহ অনুপাত হয় এবং যদি এই যে 2 এবং 3 সহ অনুপাত হয়, সহ অনুপাত, তাইলে একদম শেষে যা থাকবে সহ অনুপাত 2 এবং 3, 1 এবং 4, তাইলে শেষে যা থাকবে তাই অ্যান্সার। শেষে যা থাকবে সেটাই হবে অ্যান্সার। দেখো কত চমৎকার জিনিস, সেটাই হবে অ্যান্সার। সো দ্য অ্যান্সার ইজ obviously 3/4. C is the correct answer. তাহলে আমরা একটু যদি আবার একটু বলি যে কি দেখব, এরকম 4টা অনুপাত থাকলে যদি প্রথমটা এবং শেষেরটা অর্থাৎ 1 এবং 4 সহ অনুপাত হয় এবং 2 এবং 3 tan cot আছে সহ অনুপাত হয়, তাইলে এই শেষে যা থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আলহামদুলিল্লাহ। নেক্সট দেখো, cosec square tan inverse half minus 3 sec square cot inverse √3। ওকে, তাহলে একটু খেয়াল করো, আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো এই ট্যানটাকে কোসেকে কনভার্ট করতে পারি। দেখো এই ট্যানটাকে একটু কোসেকে কনভার্ট করি, ট্যানটাকে কোসেকে কনভার্ট করব। ট্যান হাফ আছে, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে হাইপোটেনাস কি হবে? a square equals to 2 square 4 plus 1, that is h equals to √5, এটা √5। ওকে, তাইলে আমরা এটাকে লিখতে পারি cosec square into cosec inverse। cosec মানে কি? সাইনের অপোজিট, অতিভুজ বাই লম্ব, মানে শুধু √5। ওকে, √5 minus 3 sec square। দেখো cot inverse √3, cot কত ডিগ্রির মান √3, cot কত ডিগ্রির মান √3, cot 30 মান √3, cot 30 মান √3। তার মানে কি লিখবো? √30 মানে হলো π/6। এই যে সরি, এই ব্র্যাকেটটা এখানে না, এখানে ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ এখানে দিয়ে দিই। এই যে -3 sec square π/6। এখন দেখো এই কোসেক ইনভার্স চলে যাবে, শুধু √5 থাকবে, তারপর স্কয়ার ছিল, সো √5 স্কয়ার -3। দেখো sec π/6, cos π/6 কত? cos π/6 কত বলো? cos π/6 মানে হলো cos 30 মানে √3/2, তাহলে সেকটা উল্টা দেবে 2/√3, স্কয়ার আছে তার মানে কি 2/√3, এর উপরে কি হবে? স্কয়ার। তাহলে এই যে 5 - 3 into 4/3, 3 কাটলাম, 5 - 4, that is 1. So the answer is 1. ওকে, আমরা আশা করছি সবাই বুঝতে পারছি, কারো কোনো অসুবিধা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এগুলি অসুবিধা হওয়া যাবে না। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, খুবই চমৎকার অঙ্ক, অনেকগুলি ব্র্যাকেট দেখতে পাচ্ছি, খুবই কিউট অঙ্ক। তাহলে দেখো cos কিউব cot ইনভার্স, আবার cot, আবার cos ইনভার্স √3/2 ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, আচ্ছা এখন দেখো cos ইনভার্স √3/2, cos ইনভার্স √3/2 মানে কি? আচ্ছা তার আগে চিন্তা করো যে
এই যে কট কট ইনভার্স এটা গায়েব হয়ে যাবে, কট কট ইনভার্স গন কেস, তাহলে কস কিউব কি থাকবে বলো তো, কজ ইনভার্স √3/2। এখন কস কত ডিগ্রি মান √3/2, কস 30 মান √3/2, কস 30 মান √3/2। আচ্ছা তাইলে এখানে কি আসবে, কস 30 আসবে, কস কিউব আছে। তাহলে দেখো এটাকে যদি আমি একটু এইভাবে লিখতে চাই, কজ ইনভার্স দেখো √3/2, এই যে হোল কিউব দিলাম, দেওয়া যাবে। এখন কজ দেখো কজ আর এই কজ ইনভার্স চলে গেল, কি থাকবে শুধু এই যে √3/2 হোল কিউব, তার মানে হলো 3টা √3 গুণ করো, 3√3 ডিভাইডেড বাই 2 কিউব, দ্যাট ইজ 8। সো দ্য অ্যান্সার ইজ বি, 3√3/8। একদম বেসিক কনসেপ্টের অঙ্ক, একদম বেসিক কনসেপ্ট। দেখো নেক্সট অঙ্কে যাই আমরা, নেক্সট অঙ্কে যাই। দেখো সাইন ইনভার্স কট সাইন ইনভার্স হাফ, কট সাইন ইনভার্স হাফ। আচ্ছা দেখো এটা সেফ এক লাইনের অঙ্ক, কট লিখলাম, এই সাইন ইনভার্স হাফ মানে কত, সাইন 30 মান হাফ, হাফের জায়গায় সাইন 30 মানে π/6 লিখবো, সাইন সাইন ইনভার্স চলে যাবে, কি থাকবে π/6, কট π/6 মানে কি 30, tan 30 হলো 1/√33 আর cot 30 হলো শুধুমাত্র √3। সো দ্য অ্যান্সার ইজ ডি। দেখো কত সহজ অঙ্ক এগুলি, হ্যাঁ কত সহজ অঙ্ক, আলহামদুলিল্লাহ। নেক্সট সাইন কট ইনভার্স কস tan ইনভার্স x, সাইন কট ইনভার্স কস tan ইনভার্স x। এইখানে তোমাকে একটু কাজ করতে হবে, যেমন এইটাকে তার আগের রেশিওতে কনভার্ট করতে হবে। তো আমরা যদি একটু মিস্টার পাইথাগোরাসের হেল্প নেই তাহলে কোনো অসুবিধা নাই। দেখো tan মানে লম্ব বাই ভূমি, এই যে, তাহলে হাইপোটেনাসটা কি হবে বলো, x² + 1 দ্যাট ইজ h = √x² + 1, তার মানে হাইপোটেনাসটা হলো x² + 1। আচ্ছা তাহলে আমরা দেখো এই যে সাইন ছিল থাকবে, কট ইনভার্স ছিল থাকবে, কস এই ট্যানটাকে কজ ইনভার্সে কনভার্ট করতে চাই, কজ মানে হলো ভূমি বাই অতিভুজ, তার মানে হলো 1/x, 1/x সরি 1 অতিভুজ তো x² + 1, সরি x² + 1। এই কস কজ ইনভার্স এখন গায়েব হয়ে যাবে, সাইন কট ইনভার্স এইটা হবে এখন থিটা মানে অ্যাঙ্গেলটা। আচ্ছা আরো একবার সেম কাজ করো, শেষ, আরো একবার সেম কাজটা করো। এই যে এবার কি আছে বলো, এবার কি আছে, কট, কট মানে হলো ভূমি বাই লম্ব, এই যে ভূমি আর এই যে লম্ব, হ্যাঁ এই যে লম্ব x² + 1, তাহলে হাইপোটেনাস স্কয়ার কি হবে, এটাকে স্কয়ার করলে x² + 1, 1 স্কয়ার কে 1, তাইলে দেখো h = √2 + x², ওকে এটা হলো √2 + x²। তাহলে দেখো শেষ, সাইন কটকে সাইন ইনভার্স বানাও, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তার মানে x² + 1 ডিভাইডেড বাই √2 + x², সাইন সাইন ইনভার্স গন কেস x² + 1 ডিভাইডেড বাই √2 + x²। সো দ্য অ্যান্সার ইজ, হ্যাঁ রুটটা একবার দিয়ে দিছে আর কি, আর কিছু না, x² + 1 2 + x², সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রুটটা একসাথে দিয়ে দিছে, এখানে একসাথে দিই নেই, এই সেম, ওকে আলহামদুলিল্লাহ। নেক্সট দেখো f(x) = cos x হলে f of cot ইনভার্স 3/4 কত, দেখে মনে হচ্ছে অনেক কঠিন জিনিস, বাট আসলে কিছু না। f of x যদি একটু চিন্তা করো, f of x যদি cos x হয়, therefore f of cot ইনভার্স 3/4 মানে হলো cos cot ইনভার্স 3/4। এখন জাস্ট এই কটটাকে কজে কনভার্ট করলে শেষ, কটটাকে কজে কনভার্ট করলেই অঙ্কটা শেষ। তাহলে দেখো তাইলে আছে কি, কট মানে কি ভূমি বাই লম্ব, এই যে ভূমি বাই লম্ব, এটা কত হবে
16 9 25 5 অঙ্ক শেষ। দেখো কতক্ষণ লাগবে, দেখো cot এখন cos বানাবো, cos মানে ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ 3/5 cos ইনভার্স ক্যান্সেল আউট, 3/5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 3/5। দেখো এই যে ওকে, এগুলি আশা করছি তোমরা ইজিলি পেরে যাবে। এগুলিতে শুধু বেসিকটা যার একটু স্ট্রং থাকবে সে ইজিলি এগুলি পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। নেক্সট, এবার হলো দেখো বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের প্রমাণ সংক্রান্ত কিছু ম্যাথ। তার জন্য আমাদেরকে এই যে 4টা সূত্র আছে আমরা অনেক ব্যবহার করলাম। এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এখানে প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস। এই দুইটার অ্যাপ্লিকেশন এমসিকিউতে খুবই কম, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y অথবা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। আর এইগুলি আমরা একটু আগে লিখে আসছি, দেখো এই যে sin ইনভার্স x ইকুয়ালস টু cosec ইনভার্স 1/x, এগুলো একটু আগে আমরা লিখে আসছি। এগুলো একটু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ এগুলো একটু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ মুখস্থ রাখতে হবে, এগুলা ম্যাথ প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে আরো কিছু সূত্র দেওয়া আছে। এই যে একটু আগে আমরা যে সূত্র দিয়ে অঙ্ক করলাম যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x π/2, এই 3টা এমসিকিউ এর জন্য এবং এই টাইপের ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়ালস টু π/2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x π/2 এবং sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়ালস টু π/2। আর এটা হলো 2 tan ইনভার্স x এর সূত্র ইন টার্মস অফ tan, ইন টার্মস অফ sin, ইন টার্মস অফ cos। এইগুলিও তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর যেহেতু নাই এমসিকিউ সলভ করার জন্য, তোমাকে অনেকগুলি ফর্মুলা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখি এখান থেকে আমাদের কি কি ম্যাথ আমরা প্র্যাকটিস করতে পারি। দেখো কি দেওয়া আছে, sec ইনভার্স x ইকুয়ালস টু cosec ইনভার্স y হলে নিচের কোনটি সঠিক? অ্যান্সার তো 1/x স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইকুয়ালস টু 1, তাই হওয়া উচিত। দেখো এটাকে যদি আমরা একটু sin cos এ কনভার্ট করতে চাই তাহলে sec ইনভার্স x ইকুয়ালস টু অবশ্যই cos ইনভার্স 1/x, এই যে ইকুয়ালস টু cosec ইনভার্স y মানে হলো sin ইনভার্স 1/y, এই যে। আচ্ছা এখন দেখো, এখন আমরা যদি ডান পাশের সাইনটাকে একটু কজে কনভার্ট করতে পারি তাইলে অঙ্কটা শেষ। এটাকে একটু কজে কনভার্ট করব অথবা এটাকে সাইনে কনভার্ট করলে কোনো প্রবলেম নাই। দেখো যেহেতু 1/x আসছে তার মানে অ্যান্সার কিন্তু 1/x স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইকুয়ালস টু 1। কিভাবে আমরা দেখতেছি, 2টা 3টা লাইন লিখলে হয়ে যাবে। দেখো তো এখানে আমরা যেটা করব সেটা হলো সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তাই তো। আচ্ছা এই যে তাহলে বেসটা কত হবে, দেখো y স্কয়ার ইকুয়ালস টু 1 স্কয়ার 1 প্লাস বেজের স্কয়ার, তার মানে b ইকুয়ালস টু কি হবে রুট ওভার y স্কয়ার মাইনাস 1। তাহলে এটাকে আমরা cos বানাতে চাই, cos মানে হলো ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি, অতিভুজ কত বলো, এই যে y। এখন দুই পাশ থেকে যদি আমরা cos ইনভার্সটা বাদ দিয়ে দেই তাহলে কি হবে 1/x ইকুয়ালস টু y স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই y, স্কোয়ারিং বোথ সাইড, তাহলে কি হবে 1/x স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই y স্কয়ার। দেখো এটাকে একটু যদি এভাবে লেখা যায়, এই যে y স্কয়ার বাই y স্কয়ার, তাহলে কি 1 আর মাইনাস 1/y স্কয়ার, এই পাশে আসলে 1/y স্কয়ার ইকুয়ালস টু 1। সো দ্য অ্যান্সার ইজ B। খুবই সিম্পল অঙ্ক, এগুলি একটু বেসিক যা থাকবে সেইগুলি আরামসে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা হওয়ার কথা না। ওকে নেক্সট দেখো sin ইনভার্স p প্লাস sin ইনভার্স q ইকুয়ালস টু π/2 হলে এত এর মান কত? ওই যে সূত্র বললাম sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্র, 2 লাইনের অঙ্ক, স্রেফ 2 লাইনের অঙ্ক। দেখো এই অঙ্কটা তুমি 2টা লাইন লিখলেই শেষ, 2টা লাইন শুধু লিখবা। দেখো sin ইনভার্স এটা কেমন করে x, এটা কেমন করে y, তাহলে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সূত্র কি, sin ইনভার্স x ইনটু 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট 1 মাইনাস x স্কয়ার, এই পাশে কি আছে π/2। এখন দেখো সাইনটা ওই পাশে গেলে কি হয়ে যাবে p ইনটু 1 মাইনাস q স্কয়ার প্লাস q ইনটু রুট 1 মাইনাস p স্কয়ার ইকুয়ালস টু সাইন π/2
যার মান কত 1 ফাইনালি p into root 1 minus q square plus q into root 1 minus p square equals to 1. So the answer is C. Okay. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আশা করছি তোমরা বুঝতে পারছো। sin inverse x plus sin inverse y equals to pi by 2 হলে কোনটি সঠিক? x square plus y square equals to 1। কেমনে দেখো, এটা তোমরা 2 মার্কসের জন্য, এটা 2 মার্কসের জন্য এইচএসসি তে করে আসছো, অনেকবার করছো, 2-1বার করো না। এই অঙ্কটা সাইন দিয়েও আসতে পারে, আবার cos দিয়েও আসতে পারে, সাইন দিয়েও আসতে পারে, cos দিয়েও আসতে পারে। 3-4টা লাইন লিখলেই কাজ শেষ। দেখো যে কোনো একটাকে ওই পাশে পাঠাবা, এই যে এইসব লাইন লিখতে কতক্ষণ লাগবে দেখো। তাইলে সাইন তো ওই পাশে পাঠাও, সাইন পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তাইলে সাইন 90 মাইনাস থিটা মানে হলো কস থিটা, কস থিটা। এখন যেহেতু এখানে কজ, এখানে সাইন আছে, সেম বানাতে হবে প্রমাণে। এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার। এক লাইন স্কিপ করলাম, হ্যাঁ, এগুলি তোমরা ইজিলি বুঝতে পারবা। এখন সাইন ইনভার্স চলে গেল, স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা প্লাস হয়ে যাবে ইকুয়ালস টু 1। এইগুলি মুখস্থ অ্যান্সার, তোমরা এগুলি এইচএসসিতে করে আসছো অনেকবার, এইচএসসিতে এই অঙ্ক অনেকবার করে আসছো, একদম মুখস্থ অ্যান্সার বলে দিবা, মুখস্থ অ্যান্সার বলে দিবা। নেক্সট, এবার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সমাধান সংক্রান্ত সমাধান। দেখো তোমরা 9-10-এ কিছু সমাধান শিখে আসছো, সেগুলি কি ছিল স্পেশাল সলিউশন, আর এখানে এগুলোকে বলে আমাদের জেনারেল সলিউশন। হ্যাঁ, সাইন ইনভার্স, ধরো ত্রিকোণমিতিক ফাংশন, হ্যাঁ, সাইন ইনভার্স ধরো দিলাম সাইন 3x ইকুয়ালস টু, এই পাশে দিলাম cos ইনভার্স tan 5x বাই 2। এই টাইপের যে ইকুয়েশনগুলো থাকবে, এই ইকুয়েশনগুলিকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশনের ইকুয়েশন, এবং এখান থেকে যে সমাধান সেটাকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশনের সমাধান। তার মানে তোমাকে আননোন জিনিসটা, এই যে এক্স এর মান বের করতে হবে, তোমাকে ইনভার্স ত্রিকোণমিতিক ফর্মুলাগুলি ব্যবহার করে সমাধান নির্ণয় করতে হবে। এখানে রেঞ্জ না দেওয়া থাকলে, দেখো রেঞ্জ যদি না দেওয়া থাকে, রেঞ্জ না থাকলে শুধু এক্স এর মানটা বের করবা, এক্স এর মান বের করবা। তো সেই ক্ষেত্রে এখানে রেঞ্জ না থাকলে শুধু এক্স এর মান নির্ণয় করতে হবে, এবং এখানে ম্যাক্সিমাম সময় অ্যান্সার হবে একটা অথবা দুটো, অর্থাৎ পজিটিভ অর নেগেটিভ। এখানে অনেকগুলি মান বের হওয়ার কোনো চান্স নেই, পজিটিভ অর নেগেটিভ যে কোনো একটা মান বের হবে। দেখো আমরা একটু প্র্যাকটিস করি। আর এই যে এই জিনিসগুলি আমরা একটু আগে বলছিলাম যে তুমি সাইন কজের জন্য যে মেকানিজম অ্যাপ্লাই করতে পারবা, সাইন ইনভার্স কজ ইনভার্স এক্স এর জন্য সেই জিনিসটা তুমি ব্যবহার করতে পারবা। যেমন দেখো আমরা সাইন মাইনাস থিটা বলছিলাম কি মাইনাস সাইন থিটা, এখন দেখো এখানেও সাইন ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস সাইন, আমরা এটা পরে আসছি না। দেখো সাইন মাইনাস থিটা মানে হলো মাইনাস সাইন থিটা, এখানেও কিন্তু তাই, সাইন ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস সাইন ইনভার্স এক্স। এইটা ডিরেক্টলি এমসিকিউতে আসার চান্স খুব কম, অঙ্কের মধ্যে মাঝে মাঝে লাগে, খুবই কম লাগে। আচ্ছা দেখি আমরা কি অঙ্ক আছে, এটা একটু যাই, আমরা একটু অঙ্কে যাই। দেখো এখন আমরা যদি এই যে tan sin ইনভার্স এত ইকুয়ালস টু sin cos ইনভার্স এত, আমরা একটু চেষ্টা করব যে এই sin ইনভার্সকে tan এ কনভার্ট করতে, আর এই cos ইনভার্সকে sin এ কনভার্ট, তাহলে কি হবে পরে আর থাকবে না। তাহলে দেখো এটাকে আমরা একটু ট্রায়াঙ্গেল ধরে, এইটাকে আমরা একটু ট্রায়াঙ্গেল ধরে কি করতে পারি বলো, এই যে সাইন ইনভার্স, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ,
সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তাইলে আমরা এই যে এই লম্বটা বলতে পারছি √1 - x²। দেখো অতিভুজ কত নিচে 1 আছে, এটা 1, তাইলে এখন দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার করলে 1 - x² প্লাস বেজের স্কয়ার। হ্যাঁ, 1 চলে গেলে b = কত আসবে, x আসবে। এই যে বেসটা কত আসলো, x আসলো। তাহলে আমরা এখন যেটা করতে চাই সেটা হলো এই যে সাইন ইনভার্স না, এটাকে ট্যান বানাবো। ট্যান ইনভার্স মানে কি, ট্যান মানে লম্ব বাই ভূমি। তাহলে এই যে লম্ব, এই যে ভূমি, রুট, দেখো 2-3 লাইনের অঙ্ক এগুলি। হ্যাঁ, এই যে সাইন, এখন এই কসটাকে আমরা সাইন বানাইতে চাই। হ্যাঁ, আরেকটা ট্রায়াঙ্গেল নাও, দেখো আরেকটা ট্রায়াঙ্গেল নাও। তাইলে এখানে আছে কস, কস মানে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাইলে এটা কত হবে বলো, স্কয়ার করলে 5 p² প্লাস 1, তার মানে p = 2। জানো তোমরা এগুলি না? এই যে সাইন, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, 2/√5। তাহলে দেখো যেহেতু আমাকে সমাধান বের করতে বলছে, x এর মান বের করব, তার মানে এইগুলি সব চলে যাবে। কি থাকবে, শুধু নাম্বার আর x থাকবে। এই যে tan চলে গেল, √1 - x² বাই x = 2/√5। জাস্ট স্কয়ার করে দাও, তাহলে কি হবে 1 - x² ডিভাইডেড বাই x² 4/5। তাহলে দেখো এখানে যদি ক্রস গুণ করি তাহলে কি হয়, 9x² হবে না, 9x² = কত, 5 না, 5, और x² = 5/9, তার মানে x = √5/3। প্লাস মাইনাস দিব না, প্লাস মাইনাস দিব কি দিব না বলো, প্লাস মাইনাস দিব কি দিব না, অবশ্যই দিব, কারণ এখানে কোনো কিছু বলা নাই যে পজিটিভ নেগেটিভ কোনটা নেওয়া যাবে না যাওয়া যাবে, কোনো ক্লু দেওয়া নাই। মানে আমি যেহেতু অপশনে প্লাস মাইনাস আছে, সো আমরা একটা প্লাস মাইনাস দিয়ে দেবো, x = ±√5/3। আচ্ছা, এখন দেখো নেক্সট অঙ্কে যাই আমরা। এটা একদম রিসেন্ট আসছে, 24-25 সালে। দেখো এগুলি বলে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান উইদাউট রেঞ্জ। আচ্ছা, tan ইনভার্স 2x বাই 1 - x²। আচ্ছা, এটা অ্যান্সার তো মনে হয় মুখস্থ, প্লাস আছে, তাহলে a + b 1 - ab, বি অ্যান্সার। এটাও তোমরা করে আসছো, এই ম্যাথটাও করে আসছো তোমরা। দেখো কেমনে কেমনে হয় এটা, দেখো tan ইনভার্স একবার লিখে দিই। হ্যাঁ, tan ইনভার্স 2x বাই 1 - x² মানে 2 tan ইনভার্স x এর সূত্র এটা। এই যে ইকুয়ালস টু sin ইনভার্স 2a বাই 1 - x² মানে কি 2 tan ইনভার্স এর সূত্র ইন টার্মস অফ sin, প্লাস cos ইনভার্স 1 - x² 1 + x² মানে কি 2 tan ইনভার্স x মানে b। এখন দেখো দুই পাশ থেকে একটা 2 উড়ায় দাও, এই যে এখানে সূত্র ফেলো, 3টা লাইন লিখলে অঙ্ক শেষ। a + b 1 - ab, tan tan উড়ায় দাও, x = a + b। 10 থেকে 15 সেকেন্ড লাগবে এই ম্যাথ করতে। দেখো বি অ্যান্সার, বি অ্যান্সার না, বি অ্যান্সার। ওকে, এগুলি দেখো রাষ্ট্রীয় বর্ষে 23-24 আসছে। খুবই বেসিক জিনিসপত্র এগুলি, বেসিকটা একটু স্ট্রং থাকলে এগুলি আরামসে পারবা। দেখো এই যে এটাও একটা বিখ্যাত অঙ্ক। দেখো হ্যাঁ, এটা দুইভাবে করা যায়, এটা তুমি দুইভাবে করতে পারো। এই কসকে তুমি সাইনে কনভার্ট করতে পারো, এটাকে সাইনে কনভার্ট করতে পারো, তাহলে সাইন সাইন ইনভার্স চলে যাবে। অথবা এটা না করতে চাইলে একটা লাইন লেখো, সাইন ইনভার্স -θ মানে হলো -sin θ। 3টা লাইন লিখলে অঙ্কটা শেষ, 3টা লাইন, সেফ 3 লাইন লিখবে। দেখো সাইন ইনভার্স cos 3x। এখন আমি যদি এখানে সাইন আনতে পারি তাহলে এই সাইন সাইন ইনভার্স কাটা যাবে, বিকজ অপশনে কোনো সাইন কজ নাই। তাহলে কি করবা, তাইলে যেটা করবা একদম 9-10 এর একটা বেসিক। দেখো cos থিটাকে আমি চাইলে যে কোনো সময় sin 90 - θ লিখতে পারি, কোনো অসুবিধা নাই। একইভাবে এখানেও সাইন ইনভার্স এই cos 3x কে লিখবো sin 90 - 3x। এই যে তাহলে কি হবে বলো, এই যে সাইন সাইন ইনভার্স চলে যাবে -π/2 + x
প্লাস পাই বাই টু মাইনাস 3x, তাইলে এই যে পাই বাই টু গন কেস minus 3x plus x, that is minus 2x. So the answer is B, minus 2x. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আশা করছি আমরা বুঝতে পারছি, কোনো অসুবিধা হওয়া উচিত না বা হচ্ছে না। ওকে, তাইলে দেখো sec inverse 3 equals to tan inverse x হলে x এর মান কত? এখন দেখো দুই পাশে দুইটা রেশিও আছে, আমি একটা রেশিওতে কনভার্ট করব, আইদার এই sec কে tan এ কনভার্ট করো অথবা tan কে sec এ কনভার্ট করো। তো আমরা যদি sec টাকে tan এ কনভার্ট করতে চাই তাহলে কি হবে, যেহেতু sec এর এখানে নাম্বার আছে, একটা কনস্ট্যান্ট আছে, এখানে যাই আমরা, sec মানে অতিভুজ বাই ভূমি, এই যে, তাহলে কি হবে বলো, 3 স্কয়ার পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস 1 স্কয়ার 1, তার মানে 9 মাইনাস 1 8, দ্যাট ইজ p ইকুয়ালস টু 2√2। দেখো অঙ্ক কিন্তু শেষ, অঙ্ক কিন্তু শেষ। তাহলে tan ইনভার্স কি লিখবো, tan সমান লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি 2√2। দেখো এক লাইনে অঙ্ক শেষ। তাহলে ফাইনালি tan ইনভার্সটা উড়ায় দাও, x equals to 2√2. So the answer is 2√2. Answer is 2√2. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুকরিয়া, আশা করছি আমরা বুঝতে পারছি সবাই। হ্যাঁ, নেক্সট 2 sin inverse x equals to sin inverse y সমীকরণে x equals to √3/2 হলে y এর মান কত? ভেরি গুড। তাহলে x এর মানটা বসাও, x এর মানটা বসাও, or 2 sin inverse x মানে √3/2 sin inverse y। এখন দেখো 3 লাইন, sin inverse √3/2 মানে কত, sin কত ডিগ্রি √3/2, sin 60 ডিগ্রি √3/2, 60 মানে π/3, তো sin ইনভার্স sin π/3 লিখলে sin ইনভার্স কাটা যায়, কি থাকে শুধু এখানে π/3 ইকুয়ালস টু sin ইনভার্স y। দেখো তাহলে y ইকুয়ালস টু কত বলো, এই যে 2π/3, y ইকুয়ালস টু sin 2π/3। এখন sin 2π/3 মানে হলো sin 120, sin 120 এর মান হলো √3/2, এইটুকু তোমাকে মনে রাখতেই হবে, sin 120 এর মান হলো √3/2। So the answer is √3/2, that is C. আলহামদুলিল্লাহ, একটু বেসিক জিনিসগুলি ভালো করে একটু যদি তুমি পড়তে পারো তাইলে এই সমস্ত অঙ্কে কোনো প্রবলেম হওয়ার কথা না। অন্তত ঢাকা ইউনিভার্সিটির ম্যাথের কোশ্চেন আহামরি কিছু দেয় না, একদম বেসিক জিনিসগুলি যদি রাখতে পারো মনের মধ্যে, মাথার মধ্যে, তাহলে ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা। আচ্ছা দেখো, tan cos inverse x sin tan inverse 2 হলে x এর মান কত? সেম কাজ, তুমি এটাকে tan বানাও, এটাকে sin বানাও, দ্যাটস ইট। তাহলে আমরা cosটাকে tan এ কনভার্ট করতে চাই, দেখো তাইলে cos মানে হলো এই যে ভূমি বাই অতিভুজ x/1 না, তাইলে এই যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, তার মানে হলো p ইকুয়ালস টু √1 মাইনাস x স্কয়ার, √1 মাইনাস x স্কয়ার। তার মানে আমরা এটাকে লিখতে পারি tan ইনভার্স, tan সমান কি লম্ব বাই ভূমি, √1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x ইকুয়ালস টু sin, এটাকেও আমরা sin এ কনভার্ট করতে চাই। তাহলে আরেকটা ট্রায়াঙ্গেল আঁকি, দেখো tan সমান কি লম্ব বাই ভূমি, তাইলে 2 স্কয়ার 4 প্লাস 1 5 মানে √5, এটা কত হবে √5। sin সমান লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ 2/√5। তাতে কি সুবিধা হলো, tan ইনভার্স গন কেস 1 মাইনাস x স্কয়ার ওভার x ইকুয়ালস টু 2/√5, স্কয়ারিং বোথ সাইড, তাহলে কি হবে 1 মাইনাস x স্কয়ার ওভার x স্কয়ার ইকুয়ালস টু 4/5। তাইলে আমরা যদি একটু ক্রস গুণ করি তাহলে 4
প্লাস 5x স্কোয়ার, 9x স্কোয়ার ইকুয়ালস টু 5, তার মানে হলো x স্কোয়ার ইকুয়ালস টু 5/9 or x ইকুয়ালস টু √5/3 না। এখন দেখি প্রমাণে অ্যান্সারে কি নেগেটিভ সাইন নাই, আরামসে নেগেটিভ সাইন নাই, তাহলে কি হবে √5/3। যেহেতু নেগেটিভ সাইন নাই তার মানে মনে রাখবা নেগেটিভ মানটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে না, এই জন্য তারা নেগেটিভ মানটা অ্যান্সারে দেয় নাই। ওকে, আলহামদুলিল্লাহ। নেক্সট, দেখো 2 sin inverse x minus cos inverse x equals to π/2। ওকে, আচ্ছা, তাইলে এখানে একটু আমরা যদি এইভাবে চিন্তা করতে পারি কেমন হয় দেখো তো। 2 sin inverse x equals to π/2 plus cos inverse x লেখা যায়, অবশ্যই লেখা যায়। এখন দেখো একটা সূত্র আমরা শিখে আসছিলাম, sin inverse x plus cos inverse x equals to π/2। সেখান থেকে যদি আমরা বলতে চাই যে সেখান থেকে এখানে x হবে, সেখান থেকে যদি আমরা একটু বলতে চাই যে π/2 প্লাস cos inverse x মানে হলো π/2 মাইনাস sin inverse x, π/2 মাইনাস sin inverse x, যেহেতু sin inverse x plus cos inverse x equals to π/2। তাইলে এবার যেটা করতে পারি, sin inverse x দুইটা আছে, এবার শেষটা কটা হবে, তিনটা হবে। 3 sin inverse x equals to এই দুটো যোগ করলে কত, পাই, যোগ করলে কত, পাই। আচ্ছা, 3টা ওই পাশে গেলে কি দাঁড়ায়, sin inverse x equals to π/3 মানে 60, অতএব x equals to sin 60। sin 60 মান কত, √3/2। so the answer is B। দেখো √3/2 answer। ওকে, √3/2 answer, √3/2 answer। ওকে, এবার ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান সংক্রান্ত। এখন একটু খেয়াল করে দেখো, তোমরা 9-10 যেটা করে আসছো যে sin x equals to sin 30, তাইলে x equals to কত, 30। এইগুলোকে বলা হয় স্পেশাল সলিউশন। কি সলিউশন, 9-10 ছিল এগুলি, স্পেশাল সলিউশন, স্পেশাল সলিউশন। এখন ইন্টারমিডিয়েটে এটা এরকম আসছে, দেখো sin থিটা ইকুয়ালস টু sin আলফা, তখন তুমি থিটা ইকুয়ালস টু আলফা লিখতে পারবা না, তখন কি সূত্র, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 ইন্টু আলফা, যেখানে পয়েন্ট টু বি নোটেড, হ্যাঁ, যেখানে n বিলংস টু z। এই যে n বিলংস টু z তার মানে n হলো ইন্টিজার, 0 1 -1 সবগুলি একসাথে না। আচ্ছা, যদি সাধারণ সমাধান বলে তাহলে শুধু এটাই অ্যান্সার হবে। যদি রেঞ্জ দেওয়া থাকে ওই রেঞ্জের মধ্যে যতগুলি মান বের করা যেতে পারে সবগুলি বের করতে হবে। বাট ফরচুনেটলি ভর্তি পরীক্ষায় এরকম অঙ্ক দেয় না যেখানে 2টা 4টা 6টা 8টা পর্যন্ত মান বের হয়, ম্যাক্সিমাম 2টা মান বের হয়। এইরকম সমীকরণ সমাধান করতে বলে, কারণ n এর মান 0 1 2 -2 এতগুলি বসায় বের করার সময় ভর্তি পরীক্ষায় থাকে না। এই জন্য ওই সমস্ত অঙ্কগুলি দেয় যেগুলিতে একটা বা সর্বোচ্চ 2টা মান বের হতে পারে। তো আমরা এখন দেখব যে এই টাইপের অঙ্কগুলি কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ, আমরা একটু সামনে আগাই। দেখো এই যে সূত্রগুলি, এইগুলি মুখস্থ না করলে মহা বিপদ। তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, অবশ্যই এইগুলি মুখস্থ রাখতে হবে, বিকজ ডিরেক্টলি সূত্রগুলি অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। হ্যাঁ, ভর্তি পরীক্ষায় অবশ্যই মুখস্থ রাখতে হবে, এখানে কোনো অপশন নাই, অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই যে ওকে, এই সূত্রগুলি মুখস্থ রাখতে হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা দেখো sin 2 থিটা মাইনাস cos 2 থিটা এর সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান কত। এখানে আমাদেরকে একটা ম্যাক্সিমাম অঙ্কগুলিতে একটা সূত্রে যাইতে হয়, সেটা হলো এই যে 4টা বেসিক সূত্র আছে না, sin a প্লাস b, হ্যাঁ,
তারপরে সাইন এ মাইনাস বি, আবার কজ এ প্লাস বি এবং কজ এ মাইনাস বি। এই চারটার মধ্যে বিশেষ করে এই কজের সূত্র দুইটার অ্যাপ্লিকেশন এই টাইপের অঙ্কে অনেক বেশি। এখন দেখো আমরা যদি একটা কাজ করতে পারি, এর সাথে দুইটা জিনিস নাম্বার নিয়ে আসতে পারি, তাইলে কিন্তু আমরা ওই চারটার যে কোনো একটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি যেটা করব সেটা হলো একটা -√2 কমন নিলাম। হ্যাঁ, তাইলে কি আমরা বলতে পারি এটাকে যে 1/√2 ইন্টু সাইন 2 থিটা, তারপরে সরি cos 2 থিটা আগে লিখি, cos 2 থিটা আর এই যে মাইনাস 1/√2 সাইন 2 থিটা। দেখো গুণ করলে কিন্তু আগে যা ছিল সেইটাই থাকে, এই যে এটা কাটা যাবে মাইনাস cos থিটা, এই যে মাইনাস সাথে প্লাস এটা কাটা যাবে সাইন 2 থিটা। এখন যেটা হলো সেটা হলো যে 1/√2 দেখো সাইন কত ডিগ্রির মান, cos কত ডিগ্রির মান, এই যে cos 2 থিটা 1/√2 কে লিখলাম cos কত 45 বা π/4 45 এ লিখলাম, মাইনাস সাইন 2 থিটা একইভাবে সাইন 45 এর মানও 1/√2। দেখো তাইলে এখন কি সূত্র পড়লো এখানে খেয়াল করো, অঙ্ক কিন্তু শেষ। এইটাকে মনে করো এ, cos 2 থিটা কে মনে করো এ, আর 45 কে মনে করো বি। তাহলে cos a cos b মাইনাস sin a sin b, যেটা সমান কি cos a প্লাস b, দ্যাট ইজ 2 থিটা প্লাস 45। আচ্ছা এখন দেখো এই জিনিসটার মান সর্বনিম্ন হওয়ার জন্য কি লাগবে বলো তো? এই জিনিসটার মান সর্বনিম্ন হওয়ার জন্য cos এর সাথে যেটা আছে এই জিনিসটার মান হইতে হবে 1। দেখো cos থিটা, এই পুরোটাকে মনে করো থিটা, এই পুরো জিনিসটা হলো থিটা। আমরা জানি cos থিটার হাইয়েস্ট ভ্যালু হলো 1, লোয়েস্ট ভ্যালু হলো -1। যদি এখানে আমরা এই পুরোটা লোয়েস্ট ভ্যালু -1 বসাই তাইলে কিন্তু +2 হয়ে যাবে, সর্বনিম্ন মান পাচ্ছি না। যদি এটা আমরা 1 ধরি, দেখো এত এর মান, কথা লিখে দিচ্ছি, এত এর মান সর্বনিম্ন হবে, খুবই ভালো অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। এই দেখো 24-25 আসছে, সর্বনিম্ন হবে যদি cos 2 থিটা প্লাস 45 এর মান 1 হয়। এর মান কত হয়? অবশ্যই 1 হয়। দেখো এটা 1 বসালে কি হবে? -√2 ইন্টু 1, দ্যাট ইজ -√2। অতএব সর্বনিম্ন মান -√2। So the answer is C, -√2। ওকে, -√2, ঠিক আছে, -√2। ওকে, নেক্সট 2 sin inverse x minus cos inverse x equals to π/2 হলে সমীকরণটি সাধারণ সমাধান কত? মানে রেঞ্জ দিয়ে দেয় নাই, শুধু সাধারণ সমাধানটা বের করতে বলছে। ওকে, তাইলে এখন দেখো আমরা একটু আগে এই জিনিস করে আসছি যে 2 sin inverse x minus cos inverse x, π/2 এর জায়গায় আমরা ইজিলি লিখতে পারবো sin inverse x plus cos inverse x। ওকে, তাইলে এটা এই পাশে আসলে একটা sin inverse x হয়ে যাবে equals to 2 cos inverse x হয়ে যাবে। এই যে দেখো এখন যে কোনো একটাকে তুমি কনভার্ট করে ফেলো। এটা একটু একদম শর্টকাটের কোনো সুযোগ নাই, একটু বড় সাইজের অঙ্ক। দেখো এখানে sin inverse x আছে, 2 cos inverse x। তো আমি এই cos inverse x কে ডিরেক্টলি sin এ কনভার্ট করতে পারছি না, তার মানে এটাকে আগে তোমাকে কি করতে হবে? tan এ কনভার্ট করতে হবে, তারপরে 2 tan inverse x এর সূত্র ইন টার্মস অফ sin ওটা অ্যাপ্লাই করতে হবে। তো cos inverse x কে তুমি যদি একটু tan এ কনভার্ট করতে চাও, cos মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে কি হবে? অতিভুজ স্কয়ার সমান পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেজের স্কয়ার, তার মানে p ইকুয়ালস টু কত হবে বলো? √1 মাইনাস x স্কয়ার। তার মানে sin ইনভার্স x, দেখো 2, এটাকে tan বানাইতে চাই, tan ইনভার্স লম্ব বাই ভূমি, এই যে লম্ব
বাই ভূমি। এখন কিন্তু তুমি কি করতে পারবা, এটাকে 2 tan ইনভার্স x এর সূত্রে ফেলতে পারবা ইন টার্মস অফ সাইন ইনভার্স 2x 2 ইনটু x, মানে এই পুরোটা এই যে ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচেরটা হবে এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এটা এখন একটু সলভ করলে যা আসবে ওটাই অ্যান্সার। তাহলে কি হবে, সাইন ইনভার্স চলে গেল, x ইকুয়ালস টু কত হবে, উপরে যদি আমি একটু লিখি এভাবে 2 ইনটু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইনটু, যদি এলসিএম করে উপরে এক্স স্কোয়ার যাবে, নিচে আসবে হলো কত এক্স স্কোয়ার প্লাস 1 থাকবে শুধু না, এই যে। তাহলে এইটা দিয়ে এটাকে কাটো এক্স, ফাইনালি 2x ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, 2x ইন্টু 2x ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? আচ্ছা এখন দুই পাশে x আছে, x কাটো, সরি x কাটো, এখানে করে ফেলতেছি। আচ্ছা তাহলে 1 2 পাশে নিয়ে যাও, 1/2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, যদি স্কোয়ার করি 1/4 ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার, অর 4 মাইনাস 4x স্কোয়ার ইকুয়ালস টু 1, তাইলে 4x স্কোয়ার ইকুয়ালস টু 3, ফাইনালি x square equals to 3/4 or x equals to root 3/2। যেহেতু অপশনে কোনো নেগেটিভ অ্যান্সার নাই, তার মানে নেগেটিভ ভ্যালুটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে না, সো মাইনাস দিবা না, শুধু root 3/2, সো B is the correct answer। ওকে, x equals to root 3/2। নেক্সট দেখো root 3 cos a plus sin a equals to 2, 0, এই দেখো রেঞ্জ দেওয়া আছে, এই যে রেঞ্জটা খেয়াল করো, 0 থেকে পাই পর্যন্ত, 0 লেস দেন a লেস দেন পাই সমীকরণে a এর মান কত, root 3 cos a প্লাস sin a। আচ্ছা তাইলে এই যে 2 আছে না এই পাশে, 2 দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দাও, তাহলে root 3/2 cos a প্লাস হাফ sin a ইকুয়ালস টু 1। এখন cos কত ডিগ্রি মান, root 3/2 cos 30, তাহলে এটা হলো আমার cos a, এটার জায়গায় লিখবো cos 30 প্লাস sin a, sin 30 এর মানও হাফ ইকুয়ালস টু 1। তাহলে এটাকে মনে করো a, 30 কে b, cos a cos b প্লাস sin a sin b, দ্যাট ইজ cos a মাইনাস b ইকুয়ালস টু 1। এখন দেখো cos থিটা ইকুয়ালস টু 1 হলে একটা সূত্র আমরা জানি, থিটা ইকুয়ালস টু 2n পাই, হ্যাঁ, cos থিটা ইকুয়ালস টু 1 হলে, তাইলে cos থিটা ইকুয়ালস টু 1 হলে এইটা আমার থিটা ইকুয়ালস টু, সূত্র কি 2n পাই, কোন সূত্র, cos থিটা ইকুয়ালস টু 1 হলে থিটা ইকুয়ালস টু 2n পাই, এই ফর্মুলা, হ্যাঁ। তাইলে a ইকুয়ালস টু কত, 2n পাই প্লাস 30 কে লিখলাম π/6। এখন বলছে এই রেঞ্জের মধ্যে, রেঞ্জটা খেয়াল করো, রেঞ্জে কোনো নেগেটিভ কিছু নাই, তার মানে তুমি n এর জায়গায় 0 আর 1 বসাইলেই আশা করছি হয়ে যাবে। n ইকুয়ালস টু 0 হলে a ইকুয়ালস টু π/6, অপশনে আছে π/6, আর যদি a বসাই তাহলে কি হয়, 1 বসাই, 1 বসাইলে কত, 2π, 12 পাই, 13 π/6, মানে 180 চাইতে বড় হয়ে যাবে, বলছে 0 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট, তো π/6 30, কন্ডিশন স্যাটিসফাইড, সো দ্য অ্যান্সার ইজ C, π/6। ওকে, আলহামদুলিল্লাহ। নেক্সট অ্যান্সারটা আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করে। ওকে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস রুট 3 হলে থিটা এর মান কত, থিটা এর মান কত? এটা খুবই সহজ একটা অঙ্ক, দেখো খুবই সহজ একটা অঙ্ক, কিরকম, কোসেককে আমরা লিখবো 1/sin প্লাস কটকে লিখবো cos/sin,
3 থেকে 4টা লাইন লিখতে পারলে অঙ্কটা শেষ। একটু এলসিএম করলে হবে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন দেখো কি সুন্দর একটা সূত্র তোমার কাছে চলে আসছে। কিরকম? 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এই যে 2 কস স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 সাইন থিটা বাই 2 cos theta by 2 equals to root 3। এই 2 কাটো, cos দিয়ে cos স্কয়ার কে কাটলে কি হবে? cos theta by 2। তাহলে cos by sin that is cot theta by 2 equals to cot কত ডিগ্রি মান root 3, tan 60 এর মান root 3 হলে cot 30 এর মান root 3, 30 মানে হলো পাই বাই 6, cot পাই বাই 6। তো দুই পাশ থেকে আমি যদি cotটা উড়াই দেই তাহলে কি হয়? theta by 2 equals to pi by 3। সরি পাই বাই 6 হবে এখানে, 30 তো 30 পাই বাই 6, tan 30 tan 60 root 3 তাহলে cot 30 মানে পাই বাই 6। ওকে, পাই বাই 6। তাহলে থিটা ইকুয়ালস টু 2 এর পাশে গুণ হলে কি হবে? পাই বাই 3। সো দ্য অ্যান্সার ইজ পাই বাই 3। এই যে answer is pi by 3, B is the correct answer। okay, next cos plus sec equals to 2 হলে x এর মান কত? মানে এই যে জেনারেল সলিউশনটা কত? এটা রেঞ্জ দেওয়া নাই, সহজ। রেঞ্জ দেওয়া নাই মানে তো ঝামেলা কম, রেঞ্জ দেওয়া নাই মানে ঝামেলা কম। তাহলে কি লিখবো? cos plus sec কে লিখবো 1 by cos 2। তাইলে এলসিএম করলে কি হয় দেখো? cos x cos square x plus 1 equals to 2। তাহলে আমরা একবার লিখি cos square x minus 2 cos x plus 1 equals to 0। ওকে, এটা মানে হলো cos x minus 1 whole square equals to 0। তার মানে হলো cos x equals to 1। এখন cos theta equals to 1 হলে theta equals to কত? 2n pi। অতএব x equals to 2n pi, যেখানে n belongs to z। 2n pi n belongs to z। C is the correct answer। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওকে, নেক্সট cot theta plus root 3 equals to 2 cosec theta হলে সমীকরণের সাধারণ সমাধান কোনটা? ওকে, একই কাজ। দেখো cot মানে হলো cos by sin plus root 3 equals to 2 by sin। এখন আমি এই পাশে 1 বানাইতে চাই, তাহলে কি? sin theta by 2 দিয়ে গুণ করব, sin theta by 2 দিয়ে গুণ করব। তাহলে কি হবে? এখানে হাফ cos থিটা হবে, হাফ cos থিটা sin থিটা বাই 2 দিয়ে গুণ করলাম। ওকে, প্লাস root 3 by 2 root 3 by 2 sin থিটা equals to 1। কি দিয়ে গুণ করলাম? sin থিটা বাই 2 দ্বারা গুণ। এই এখন দেখো cos থিটা ওই যে সূত্র পড়বে, cos কত ডিগ্রি? হাফ, cos 60 মান হাফ, 60 মানে পাই বাই 3 প্লাস sin থিটা, sin কত ডিগ্রি? root 3 by 2 sin 60 মানে পাই বাই 3 equals to 1। এখন দেখো সূত্র পড়ে গেছে না? সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b cos a minus b। এ হলো থিটা, বি হলো পাই বাই 3 ইকুয়ালস টু 1। এখন cos থিটা ইকুয়ালস টু 1 হলে কি সূত্র? cos থিটা ইকুয়ালস টু 1 হলে সূত্র কি? 2n পাই। তাহলে থিটা কোনটা? 2n pi or theta equals to 2n pi plus pi by 3, যেখানে n belongs to z। 2n pi plus pi by 3, 2n pi plus pi by 3, B is the correct answer। 2n pi plus pi by 3। okay,
বুঝতে পারছি আমরা সবাই? ওকে, নেক্সট, tan x plus tan 3x equals to 0. tan x plus tan 3x equals to 0. দেখো sin by cos sin 3x by cos 3x equals to 0. যদি আমরা একটা লাইন এলসিএম করি তাহলে কি হবে? cos x cos 3x equals to 0. এখানে কি হবে? cos x চলে যাবে, cos 3x sin x plus sin 3x equals to 0. ক্রস গুণ করলে cos, আচ্ছা এক লাইন বেশি লিখে দিলাম, cos a cos 3x sin x plus sin 3x cos x equals to 0. দেখো কোন সূত্রে পড়ে, এখানে কোন সূত্র পড়ে, কোন সূত্র পড়ে বলো? sin a plus b, sin a cos b, sin a cos b, এই যে sin a cos b plus cos a sin b, sin a plus b, তার মানে হলো sin 3x plus x that is 4x. sin theta equals to 0 হলে theta equals to কত? n pi, অতএব x equals to n pi by 4, n pi by 4, এই যে n pi by 4, a is the correct answer. sin theta equals to 0 হলে, sin theta equals to 0 হলে theta equals to n pi. ওকে, নেক্সট, সেম জিনিস কট দিয়ে আছে না, সেম জিনিস এখানে কি দিয়ে আছে? কট দিয়ে আছে, কোনো অসুবিধা নাই। দেখো কট মানে হলো cos by sin, আর cot থিটা মানে কত? cos 3 theta by cos theta equals to 1. তাহলে একটু ক্রস গুণ করলে cos a cos b equals to sin a, এখানে ভুল লেখা হয়েছে, এটা হবে হলো cos by sin না, sin 3 theta, এই যে। ওকে, তাহলে sin 3 theta sin theta একটু এই পাশে নিয়ে আসলেই দেখো সুন্দর cos এর সূত্র পড়ছে, cos theta minus sin 3 theta sin theta equals to 0. তো এটাকে বিভাগ করো, cos a cos b minus sin a sin b, cos a plus b, cos 4 theta equals to 0. এখন cos theta equals to 0 হলে সূত্র কি? cos theta equals to 0 সূত্র 2n plus 1 pi by 2, 2n plus 1 into pi by 2, তার মানে theta equals to কি হবে? 2n plus 1 into pi by 8. So the answer is 2n plus 1 into pi by 8. B is the correct answer. B is the correct answer. Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah. আচ্ছা, নেক্সট বলছে sin 3x equals to half সমীকরণের সাধারণ সমাধান কোনটি? sin 3x equals to half, তো sin theta equals to half হইলে কোনো সূত্র আমরা এখনো শিখতে পারি নাই, সূত্র নাই। তাহলে কি করব? এই পাশের হাফটাকে সাইনে কনভার্ট করব। দেখো এই জাতীয় প্রশ্ন আসলে যদি সূত্র অ্যাপ্লাই সরাসরি না করা যায় তখন দুই পাশে সেম রেশিও নিয়ে আসবা। এই যে sin 3x, সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30, 30 মানে হলো π/6। এখন দেখো sin থিটা, এটাকে যেখানে ভ্যারিয়েবল থাকবে সেটাকে মনে করবো থিটা, এটাকে মনে করবো আলফা। sin থিটা সমান sin আলফা হলে থিটা ইকুয়ালস টু কত? n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। আমরা বের করতে চাই x এর মান, সো ডিভাইডিং বাই 3 n পাই বাই 3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 18 and this is the answer.
কোনটা n পাই বাই 3 প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু পাই বাই 18. So the answer is A. Okay, alhamdulillah. Next, sin theta equals to এই দেখো ডাইরেক্ট সূত্র দিয়ে দিছে sin theta equals to দেখো sin theta equals to -1 হলে সূত্র কি theta equals to 4n - 1 into pi by 2 direct formula. sin theta equals to -1 হলে theta equals to 4n - 1 into pi by 2 আর পজিটিভ 1 হলে 4n plus 1 into pi by 2. So the answer is 4n - 1 into pi by 2. B is the correct answer. Okay. Alhamdulillahi Rabbil Alamin. Next, cos theta equals to 0 হলে এর সাধারণ মান হবে cos theta equals to 0 হলে মান কত 2n plus 1 pi by 2 এরকম চেহারা আছে নাই এই 2n plus 1 pi by 2 নাই আচ্ছা আমরা ব্যবস্থা করতেছি দেখো cos ডাইরেক্ট সূত্র cos theta সমান 0 হলে theta equals to 2n plus 1 into pi by 2 কিন্তু এই চেহারার অ্যানসার কিন্তু অপশনে নাই ডোন্ট ওয়ারি এই দেখো দুশ্চিন্তার কিছু নাই একটু একটা লাইন যদি আমরা সলভ করি n pi plus pi by 2 অবশ্যই আছে n pi plus pi by 2 এটা যে কথা 2n plus 1 into pi by 2 একই কথা 2n plus 1 into pi by 2 একই কথা ওকে নেক্সট cos theta equals to 1 হলে থিটা এর সাধারণ মান কোনটা cos theta equals to 1 হলে theta equals to 2n pi দেখো cos theta equals to 1 হলে theta equals to 2n pi. So the answer is B. দেখো বললাম না মাঝে মাঝে ডাইরেক্ট সূত্র প্রশ্ন দিয়ে দেয় একদম ডাইরেক্ট ফর্মুলাটা দিয়ে দেয় এইজন্য একটু খেয়াল করতে হবে হ্যাঁ আচ্ছা নেক্সট অঙ্কে যাই tan 2 theta equals to 1 সাধারণ সমাধান কোনটি এটার মুখস্থ অ্যানসার তোমরা অনেকবার পড়ে আসছো এটা এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য এটা অনেকবার করে আসছো n pi plus minus pi by 6 কেমনে দেখো tan 2 theta একটা ত্রিকোণমিতিক অঙ্কের মধ্যে দুই টাইপের অ্যাঙ্গেল রাখার কোনো সুযোগ নাই দেখো এখানে 2 থিটা আছে এখানে থিটা হয় এটাকে থিটায় কনভার্ট করো অথবা থিটাকে 2 থিটায় কনভার্ট করো তো এটাকে আমরা থিটায় কনভার্ট করব tan 2 থিটা মানে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইনটু tan থিটা এর সাথে আছে ইকুয়ালস টু আছে হলো 1 তাইলে 2 tan স্কয়ার থিটা by 1 minus tan square theta equals to 1 cross গুণ করলে কি হবে 2 tan square theta plus tan square theta আচ্ছা একবার না লিখি equals to 1 minus tan square theta তাহলে 3 tan square theta equals to 1 or tan square theta equals to 1 by 3 তাইলে দেখো tan theta equals to plus minus 1 by root 3 tan কত ডিগ্রি 1 by root 3 tan 30 এর মান 1 by root 3 tan pi by 6 এখন একটু খেয়াল করো অঙ্কটাতে এই সামনে প্লাস মাইনাস থাকার কারণে তুমি tan theta equals to tan alpha সূত্র অ্যাপ্লাই করতে পারবা না এইটাকে একটু ভিতরে ঢুকাও এই যে tan plus minus pi by 6 কারণ tan plus theta plus tan theta tan minus tan theta এখন tan theta equals to tan alpha theta equals to কত n pi plus alpha বাট এখানে প্লাস মাইনাস আছে এইজন্য কি হবে প্লাস মাইনাস হবে সো দ্য आंसर ইজ n pi plus minus pi by 6 এই যে বি आंसर আগে বলে দিছি বি आंसर ওকে আশা করছি আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এবার দেখো ত্রিকোণমিতিক সমীকরণের নির্দিষ্ট ব্যবধিতের সমাধান সংক্রান্ত হ্যাঁ
আচ্ছা, তাইলে এখানে একটু খেয়াল করো, সাধারণ সমাধান তো ছিলই, এখন যদি বলে যে এটা সলভ করো, সাইন থিটা প্লাস √3 cos থিটা ইকুয়ালস টু 1, যেখানে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল 2 পাই, তার মানে এই ব্যবধির মধ্যে যতগুলি মান বের হয় সবগুলি মান তোমাকে বের করতে বলবে। এইগুলিকে বলা হয় নির্দিষ্ট ব্যবধিতে সমীকরণ সমাধান করা। তখন সাধারণ সমাধান যা আসবে সেখানে n থাকবে, আমরা জানি n বিলংস টু z, তখন তোমাকে n ইকুয়ালস টু 0, -1, -2, 1, 2 এই সমস্ত মান বসিয়ে তোমাকে ওই রেঞ্জের মধ্যে যতগুলি মান পাওয়া যায় সেই মানগুলি বের করতে হবে। দেখো আমরা একটু যাই, অঙ্কে যাই। দেখো -π থেকে 2π ব্যবধিতে cos থিটা প্লাস 1 এর সমাধান সেট কোনটি? খুব খেয়াল করি, আমরা রেঞ্জ দিয়ে দিছে এইটা, দেখো রেঞ্জ হলো এটা আমার, হ্যাঁ। আচ্ছা, ইকুয়েশন কত? ইকুয়েশন বলছে cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ cos থিটা ইকুয়ালস টু -1। এখন দেখো cos থিটা ইকুয়ালস টু -1 হলে আমরা একটা সাধারণ সমাধান জানি কি, 2n প্লাস 1 ইন্টু পাই। অতএব 2n প্লাস 1 ইন্টু পাই। এখন এটা তো সাধারণ সমাধান, আমাকে এই ব্যবধির মধ্যে বের করতে বলছে সমাধান। তাইলে আমরা কি বলছিলাম একটু আগে, যে নরমালি কি হয়, নরমালি তুমি ভর্তি পরীক্ষার অঙ্কে দেখবা যে 0, 1 এই দুইটা বা ম্যাক্সিমাম 2 এই 2-3টা বসাইলে রেঞ্জের মধ্যে মান পেয়ে যাবা। 2, 4টা, 6টা, 8টা পর্যন্ত মান বের হতে পারে, কিন্তু সেই অঙ্কগুলি ভর্তি পরীক্ষায় দিবে না, অনেক বড় লেন্দি সেগুলি। তাহলে দেখো n ইকুয়ালস টু 0 হলে, খেয়াল করো n 0 হলে থিটা কত হয়? 0 প্লাস 1, 1 পাই মানে পাই, এই যে। তাহলে n ইকুয়ালস টু 1 হলে কত? n ইকুয়ালস টু 1 হলে কত হয়? দেখো 2 প্লাস 1 3 পাই, কত হয়? 3 পাই। n ইকুয়ালস টু 1 হলে কি হবে? 3 পাই হবে। 2 প্লাস 1 3 পাই। এখন দেখো একটু খেয়াল করে দেখো, তোমার রেঞ্জ দেওয়া আছে -π থেকে 2π, -π থেকে 2π। আচ্ছা, তাহলে 2π এর বেশি এটা হবে না। n ইকুয়ালস টু -1 হলে কি হয়? -1 হলে কি হয়? -1 হলে এই যে -2 প্লাস 1 -π, দেখো রেঞ্জের মধ্যে মান পেয়ে গেছো না, পাই এবং -π, পাই এবং -π। তাহলে অ্যান্সার কি? সমাধান সেট so the answer is -π থেকে π। ওকে, নেক্সট অঙ্কে যাই, কি আছে দেখো, sin x ইকুয়ালস টু -1, 0 লেস দেন x লেস দেন 3π এর সমাধান সেট কোনটি? হ্যাঁ, আচ্ছা, তাহলে রেঞ্জ দেওয়া কত? 0 থেকে 3π। এখানে একটা জিনিস খেয়াল করবো, রেঞ্জ কিন্তু নেগেটিভ দেওয়া নেই, পজিটিভ রেঞ্জ 0 থেকে 3π। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে যেটা দেখবো সেটা হলো sin x ইকুয়ালস টু -1। দেখো sin x ইকুয়ালস টু -1, আমরা জানি sin থিটা ইকুয়ালস টু -1 হলে থিটা ইকুয়ালস টু কত? 4n - 1 π/2, 4n - 1 π/2। তাহলে কি লিখবো? x ইকুয়ালস টু 4n - 1 ইন্টু π/2। এখন দেখো এই রেঞ্জের মধ্যে মান বের করতে বলছে, তাহলে আমরা n এর মান যদি 0 বসাই কত হবে? 0 বসালে দেখো 0 - 1 -π/2 নেগেটিভ, দরকার নাই। তাহলে কি করব আমরা? 1 বসাই। n ইকুয়ালস টু 1 হলে x ইকুয়ালস টু, দেখো 4 - 1 3π/2। দেখো 3π/2 কি রেঞ্জের মধ্যে আছে? π/2 মানে হলো 90, তাহলে 270 রেঞ্জের মধ্যে অবশ্যই আছে। আচ্ছা, এবার n ইকুয়ালস টু 2 বসাও, দেখো কি হয়। 2 বসাইলে 8 - 1 7π/2, 7π/2
এখানে বলছে 3 পাই, তাইলে 7 পাই বাই 2 এটা কিন্তু রেঞ্জের বাইরে। আচ্ছা, তাইলে আমার একটা অ্যান্সারই পাওয়া যাচ্ছে, সেটা হলো 3 পাই বাই 2। যেহেতু 2 বসাইলে আউট অফ রেঞ্জ, 3 বসাইলে আরো বেশি হয়ে যাবে, আবার রেঞ্জের বাইরে। অতএব তাহলে কি লিখবো, প্রদত্ত ব্যবধিতে সমাধান সেট, সমাধান সেট এই যে 3 পাই বাই 2, 3 পাই বাই 2 কোথায় আছে, এই যে একটাই অ্যান্সার 3 পাই বাই 2। হ্যাঁ, ওকে। নেক্সট অঙ্কে যাই আমরা। দেখো সেক্স স্কয়ার প্লাস tan স্কয়ার ইকুয়াল টু 5/3, রেঞ্জ হলো 0 থেকে পাই। ওকে, তাহলে এই জাতীয় অঙ্কে কি করবা, সবগুলিকে একটা রেশিওতে আনবা। সেক্স স্কয়ার মানে হলো 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 5/3। তাহলে কি হবে বলো, 2 tan স্কয়ার থিটা সমান 5/3 মাইনাস 1 মানে 2/3। তাহলে 2 উড়াই দিলে কি হবে বলো, tan স্কয়ার থিটা সমান 1/3, tan সমান প্লাস মাইনাস 1/√3। তাইলে এইখানে আমরা জানি যে প্লাস মাইনাস থাকার কারণে সূত্র অ্যাপ্লাই করা যাবে না। একটা কাজ করতে পারি আমরা, দেখো প্লাস মাইনাস tan 30 π/6 না। ওকে, tan থিটা সমান tan প্লাস মাইনাস π/6। তাহলে থিটা ইকুয়ালস টু কত, tan থিটা tan আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস থিটা, থিটার সামনে প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস থাকবে। এখন নেগেটিভ রেঞ্জ নাই, নেগেটিভ মান বসাইতে হবে না। তাহলে কি লিখবা, একটা হলো n ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস π/6, n ইকুয়ালস টু 1 হলে 7 π/6 আর 5 π/6, 7 π/6 5 π/6। তো 2 হলে অনেক বড়, 13 π/6 অনেক বড় হয়ে যাবে। তাহলে সলিউশনটা কি হবে, যেহেতু নেগেটিভ মান নেওয়া যাবে না, তার মানে π/6 একটা আর 5 π/6 দুইটাই আমার রেঞ্জের মধ্যে 180 চাইতে ছোট। সো দ্য অ্যান্সার ইজ ডি, 5 π/6, 5 π/6। ওকে, নেক্সট 5 tan স্কয়ার মাইনাস x স্কয়ার থিটা ইকুয়ালস টু 11। এখানেও সেম কাজ, তুমি সেক্স স্কয়ারকে কি বানাবা, tan এ কনভার্ট করবা, সেক্স স্কয়ারকে tan এ কনভার্ট করবা। তাহলে দেখো 5 tan স্কয়ার, সেক্স স্কয়ার মানে কি 1 প্লাস tan স্কয়ার, তাহলে মাইনাস 1 মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 11। তাহলে 5 tan স্কয়ার 4 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 12, মানে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হবে বলো, 3। tan থিটা কত, tan থিটা হলো √3। tan কত, প্লাস মাইনাস √3 লিখতে হবে। tan কত ডিগ্রি মান √3, tan 60, 60 মানে হলো tan π/3। কি করবা, tan থিটা সমান এই যে প্লাস মাইনাসটাকে ভিতরে পাঠাবো। ওকে, এখন tan থিটা ইকুয়ালস টু tan আলফা মানে কি, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। থিটা ইকুয়ালস টু কত, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস আলফা মানে π/3। এটা জেনারেল সলিউশন। এখন রেঞ্জের মধ্যে পাই থেকে 2 পাই, পাই থেকে 2 পাই, দেখো তাইলে 0 বসাইলে কি হবে, প্লাস মাইনাস π/3 না, 0 বসাইলে 60 ডিগ্রি, রেঞ্জের বাইরে, শুরু হয়েছে 180 থেকে, শেষ 360, তো 1 বসাও। n ইকুয়ালস টু 1 হলে থিটা ইকুয়ালস টু কি হবে, দেখো 1 হলে কত হবে, 4 π/3, আর যদি নেগেটিভ নেই তাইলে 2 π/3, 120, রেঞ্জের বাইরে, তার মানে আর 2 বসাইলে 7 π/3, তাইলে কত হবে, বেশি হয়ে যাবে। সো সলিউশন একটাই,
কি থিটা ইকুয়ালস টু 4π/3, যেটা 240 ডিগ্রি রেঞ্জের মধ্যে। এই যে দেখো, বলছি না যে নির্দিষ্ট সীমার মধ্যে সমীকরণ সমাধান করতে বললেও এমন অঙ্ক দিবে যেখানে একটা বা দুইটা মান পাওয়া যাবে, 4টা 6টা 8টা মান পাওয়া যাবে, এরকম অঙ্ক কখনো দিবে না, কখনো দিবে না। আচ্ছা, 180, তাহলে অ্যান্সার কত হলো? এটার অ্যান্সার হলো 4π/3। ওকে, নেক্সট, কোসেক থিটা প্লাস কট থিটা। দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা √3, তাহলে আমরা কোসেককে সাইনে কনভার্ট করব। ভেরি সিম্পল, 1/sin প্লাস cos/sin √3। এবার যদি আমরা একটু এলসিএম করতে চাই তাহলে কি হবে? দেখো, এই সেম একটা অঙ্ক কিন্তু এই টাইপের একটা অঙ্ক করে আসছে। এখন 1 প্লাস cos থিটা সূত্র ফেলো আর sin থিটার সূত্র ফেলো। 1 প্লাস cos মানে হলো 2 cos স্কয়ার থিটা/2, sin থিটা মানে হলো 2 sin থিটা/2 cos থিটা/2 ইকুয়ালস টু √3। এই 2 কাটো, cos দিয়ে cos স্কয়ারকে কাটলে cos থিটা/2, cos বাই sin দ্যাট ইজ cot, cot থিটা/2, cot কত ডিগ্রি √3? cot 30 মানে কি π/6। এখন cot থিটা ইকুয়ালস টু cot আলফা হলে থিটা ইকুয়ালস টু nπ প্লাস আলফা, nπ থিটা ইকুয়ালস টু nπ প্লাস আলফা। এই যে এখন থিটা ইকুয়ালস টু কি হবে? থিটা ইকুয়ালস টু হবে 2nπ প্লাস π/3, 2nπ প্লাস π/3, 2nπ প্লাস π/3। এখন দেখো, n এর মান বসাই। n ইকুয়ালস টু 0 হলে কত হবে? থিটা ইকুয়ালস টু পুরোটা 0 π/3, π/3 অপশনে আছে, অবশ্যই আছে। এই যে রেঞ্জ দেওয়া না থাকলে, ভালো করে বুঝো, রেঞ্জ দেওয়া না থাকলে তুমি n এর মান প্রথমে 0 বসাবা, 0 বসায় দেখবা যে অপশনে আছে কিনা, হলে ওটাই অ্যান্সার, না হলে 1 বসাবা, অপশনে আছে কিনা দেখবা ওটাই অ্যান্সার। এটা মাথায় রাখো, হ্যাঁ, π/3। ওকে, নেক্সট, sin থিটা cos থিটা 1/4, এটাকে আমরা একটা কাজ করতে পারি। এখানে 2 × 2 লিখি, 2 ক্রস গুণ করে দেই, 2 sin থিটা। দেখো, এগুলি মুখে মুখে করে ফেলতে পারবা, এইগুলি মুখে মুখেও করে ফেলা যায়। 2 sin থিটা cos থিটা মানে হলো sin 2 থিটা, sin কত ডিগ্রি মান? হাফ, sin 30, 30 মানে কত? π/6। এখন দেখো, sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে থিটা ইকুয়ালস টু আমরা কি জানি? nπ প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, or থিটা ইকুয়ালস টু কি? ডিভাইডিং বাই 2, nπ/2 সরি প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/12, nπ/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু π/12। এখন তুমি ওই আগেরটার মতো রেঞ্জ দেওয়া নাই, বাংলা মেথড ইউজ করে। n ইকুয়ালস টু 0 হলে এই মেথডটা খেয়াল করবা, 0 হলে এটা 0, এটা 1, থিটা ইকুয়ালস টু π/12। দেখবা এটা অপশনে আছে কিনা, অপশনে আছে, আল্লাহর হস্তে দাগায় দিবা, বাস শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। না থাকলে আমরা খেতাম, তখন দেখতাম অপশনে আছে কিনা। ওকে, π/12। ওকে, নেক্সট দেখো, sin থিটা মাইনাস 2 ইকুয়ালস টু cos 2 থিটা, যদি 0 লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল 2π হয়। ওকে ওকে ওকে, তাহলে সাইন কি আছে? sin থিটা মাইনাস 2 ইকুয়ালস টু cos। আমরা জানি যে একটা অঙ্কের মধ্যে দুই টাইপের অ্যাঙ্গেল রাখার কোনো সুযোগ নাই। আমরা cos 2 থিটাকে একটু থিটায় কনভার্ট করতে চাই। দেখো, তার আগে আমরা এই পাশে নিয়ে আসি, sin থিটা মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু 2। cos 2 থিটার সূত্র আছে অনেকগুলি, একটা আছে tan এ, একটা আছে sin এ, একটা আছে cos এ। আমরা এখানে sin এরটা ইউজ করব। cos 2 থিটা মানে হলো 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা, sin স্কয়ার থিটা, তো 1 মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার থিটা হয়ে যাবে ইকুয়ালস টু 2।
বুঝলাম কিনা? cos 2 থিটার সূত্র 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, সরি 2 আছে একটা, 2 sin স্কয়ার থিটা, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, মাইনাসে মাইনাসে প্লাস এই যে 2 sin স্কয়ার থিটা। হ্যাঁ, তাহলে কি হইলো বলো? 2 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা টু sin স্কয়ার থিটা প্লাস sin থিটা 2 অন এই যে 3 দিলাম মাইনাস 3, 2 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা মাইনাস 3। এখন মিডল টার্ম করলেই অঙ্কটা শেষ। দেখো শেষ, 2 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা সরি মাইনাস sin থিটা হবে, মাইনাস 2 sin থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখো মাইনাস 2 sin থিটা প্লাস 3 sin থিটা, sin থিটা থাকে না, তাহলে 2 sin থিটা কমন নেই, sin থিটা মাইনাস 1 প্লাস সরি 3 কমন নিব, sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে কি হবে? একটা হবে sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, অথবা 2 sin থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে sin থিটা ইকুয়ালস টু কত আসবে? মাইনাস 3/2। sin থিটার হাইয়েস্ট মান হলো 1, লোয়েস্ট মান হলো -1, তাহলে এটা একসেপ্টেবল না, এটা নট একসেপ্টেবল। আমরা জানি যে sin থিটার মানে রেঞ্জ হলো -1 থেকে 1, অর্থাৎ এটা হলো রেঞ্জ, -1 লেস দেন অর ইকুয়াল sin থিটা লেস দেন অর ইকুয়াল 1, এটা হলো আমার sin থিটার মানের রেঞ্জ, এইটার মধ্যে নাই মানে ওটা একসেপ্টেবল না। তাইলে এখান থেকে আমরা কি করতে পারি? sin থিটা ইকুয়ালস টু 1, sin থিটা ইকুয়ালস টু 1 হলে থিটা ইকুয়ালস টু কি সূত্র? থিটা ইকুয়ালস টু হলো 4n + 1 π/2, এই যে 4n প্লাস 1 ইন্টু π/2। এখন আমরা কি বলছি? যেহেতু রেঞ্জ দেওয়া নাই, রেঞ্জ দেওয়া 0 থেকে 2π, আমরা n এর জায়গায় মান বসাবো। দেখো n ইকুয়ালস টু, আগে 0 বসাবো, n ইকুয়ালস টু 0 হলে π/2, থিটা ইকুয়ালস টু কত? দেখবো π/2 রেঞ্জের মধ্যে আছে, এই অপশনে আছে, এই যে π/2 অপশনে আছে, তার মানে π/2 অ্যান্সার, π/2 অ্যান্সার, sin π/2 অ্যান্সার, π/2। ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা আজকে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 ইনভার্স ট্রিগোনোমেট্রি, যেটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণটা প্র্যাকটিস করলাম। যে টাইপের অঙ্কগুলি এখান থেকে পরীক্ষা আসতে পারে আমরা প্রত্যেকটা টাইপ টাচ করার চেষ্টা করেছি। তারপরেও তো মানুষ মাত্রই ভুল হতে পারে, বা কোনো একটা অঙ্ক আমি যেভাবে করিয়েছি অন্য আরেকভাবে করা যায়, অবশ্যই করা যায়, অঙ্ক অনেকভাবে করা যায়, যেটা তোমার কাছে ভালো লাগে। তবে যে টাইপের ম্যাথগুলি আমরা প্র্যাকটিস করেছি, এই টাইপের ম্যাথগুলি প্র্যাকটিস করলে তুমি এই চ্যাপ্টার থেকে ইজিলি অ্যান্সার করতে পারবা। তো পরবর্তীতে আবার অন্য কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে, ততক্ষণ তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।